आज आयत 184। कल से शुरू हो चुकी है तो कल से अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ीना क़ालू इन्नल्लाहा अहदा इलैना अल्ला नु'मिना लिरसूलिन हत्ता यातियना बिक़ुरबानिन ताकुलुन नार कुल क़द जाअकुम रुसुलुम मिन क़ब्ली बिलबय्यिनाति वबिल्लज़ी क़ुल्तुम फलिमा क़तलतुमूहुम इन कुन्तुम सादिक़ीन फ़इन कज़्ज़बूक फ़क़द कुज़्ज़िब रुसुलुम मिन क़ब्लिक जाऊ बिलबय्यिनाति वज़्ज़ुबुर वल्किताबिल मुनीर। जी आज जापान की खबरें कोई नहीं है, क्या हो रहा है वहाँ? बात हुई थी। कहते वो जो दाल सूप बनाते हैं वो बहुत पॉपुलर है। अच्छा, इसमें चल रहा है? दो हिस्से में सूप डाल के बताते हैं, एक हिस्सा चावल का होता है। अच्छा लहसुन, अदरक, जीरा, नमक। अच्छा, वो उबले हुए चावल बना अलग नहीं बनाते, अलग नहीं बनाते, बीच में मिला देते हैं सारा। तो अच्छा, काफ़ी उसका पतला सूप बनाते हैं जो वो पी लेते हैं। उसको सूप कहते हैं, चावल बीच में डाला होता है। अच्छा, সেখানে কিভাবে খাবার পাকানো হয় জিজ্ঞেস করছেন। ইমাম সাহেব বলছেন যে একই ডেগের ভিতর চাউল, মাছ এবং ডাল একত্রে রেখে পাকানো হয়। আচ্ছা, গতকাল হযরত ইয়াহিয়ার কথা বলছিলাম আমি। আমি একটা জায়গার কথা উল্লেখ করেছিলাম যে এফএসএস। এফএসএস আসলে সেটি একটা বন্দরের নাম। এটি কোনো দ্বীপের নাম নয়। এফএসএস এর নিকটে 20-25 মাইল দূরে একটা দ্বীপ ছিল। সেখানে একজন বা ইয়াহিয়া একটা চিঠি লিখেছেন যা সংরক্ষিত আছে। চিঠি থেকে বোঝা যায় জন অনেক বড় একজন অলিউল্লাহ ব্যক্তিত্ব ছিলেন। সেই দ্বীপ থেকে যে চিঠি লিখেছেন তাতে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যোগাযোগের কথা উল্লেখ রয়েছে। সেই ইয়াহিয়ার আমরা সন্ধানে রয়েছে যে তিনি কোত্থেকে এসেছিলেন। এখন পর্যন্ত তা এ ব্যাপারে তথ্য সামনে আসেনি পরিষ্কার, কিন্তু মজার বিষয় হলো দুই ইয়াহিয়া সামনে এসেছেন, একজন বড় ইয়াহিয়া, একজন ছোট। দুজনেই এফএসএসে কবরস্থ রয়েছেন। তাদের কথা বড় শ্রদ্ধার সাথে উল্লেখ পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট হয়নি যে তারা কারা। তো এখান থেকেও দুইজন ইয়াহিয়া অদৃশ্য রয়েছেন। ইসরায়েলি ভূমি থেকে, এলাকা থেকে, অঞ্চল থেকে দুই ইয়াহিয়া অদৃশ্য। একজন হলো জন দ্য ব্যাপটিস্ট, আর একজন হলেন জন রেভেলেশনিস্ট। তো প্রশ্ন হলো যে যে শাগরেদ লিখতেন তার নামও কি ইয়াহিয়া ছিল কিনা, তিনি কি সেখানে ছিলেন কিনা। অনেক গবেষকগণ এই মতামতে ব্যক্ত করেছেন। এত বিস্তারিতভাবে তো লেখা নেই, কিন্তু তারা লিখেছেন যে যাকে জন দ্য রেভেলেশনিস্ট বলা হয় তিনি হযরত ইয়াহিয়া, যিনি বপ্তাসমা দিতেন, তার কোনো ছাত্র ছিল, সাগরে ছিল। তিনি লেখালেই লিখতেন। সেখানে কোনো দ্বীপের কথা উল্লেখ নেই, কিন্তু দুইজন ইয়াহিয়া যেহেতু সামনে এসেছে তাদের পৃথক পৃথক কবর রয়েছে। তাই হতে পারে জন দ্য রেভেলেশনিস্ট হয়তো জন দ্য ব্যাপটিস্ট, তার ছাত্রের নামও জন বা ইয়াহিয়াই হবে। তাই একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে জন দ্য ব্যাপটিস্ট বা ইয়াহিয়া ইয়াহিয়ার রেভেলেশনের জন বা প্রকাশিত বাক্যের লেখক ইয়াহিয়া, এই দুটো নাম দুজনের একই নাম হওয়ার কারণে একটা ভুল ধারণা সামনে এসেছে। তো হতে পারে তিনি আসলে
জন দ্য ব্যাপটিস্ট ছিলেন। জন দ্য ব্যাপটিস্ট লেখালেই তিনি লিখতেন। वही जॉन हैं जो কিন্তু এফএসিস সম্পর্কে আমি স্পষ্ট করার ছিল যে बात हैं जो এফএসিস দ্বীপ নয়, বরং সেটি একটি मगर एफेसिस की मैंने वजाहत करनी थी कि ये एफेसिस जजीरा দ্বীপ। नहीं है, সেই দ্বীপের পাশেই এই বন্দর। जो मेनलैंड আরেকটা ভুল করেছি আমরা বংশ পরিক্রমার কথা বলতে গিয়ে। হযরত সৈয়দ আবদুল্লাহ সাহেবের বংশ কোথায়ও ভুল না রেকর্ড হয়ে যায়, তাই তার পক্ষ থেকে बातें हो रही ফ্যাক্স পেয়েছি। हैं। साहब का शायद है ना सब गलत ना शुमार हो जाए उनकी तरफ से তিনি লিখেছেন যে আমি খাজা আব্দুর রশিদ ডার সাহেবের জামাতা নই, বরং তার জামাতা। ख्वाजा अब्दुल अजीज साहब डार का আসলে তার শ্বশুর শেখ মাহবুব ইলাহি সাহেবকে আমি জানতাম, আহমদি হোস্টেলেও থাকতেন আমাদের সাথে। দীর্ঘকাল তিনি বৃদ্ধ বয়সে তিনি ওকালতি পেশা আরম্ভ করেছিলেন। বড় আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন। তো তার সৈয়দ আবদুল্লাহ সাহেব তার এই জামাতা। হাজি ওমর ডার সম্পর্কে আমি বলেছি ताल्लुक भी था छेड़ যে তিনি হযরত মসিহ ইসলামের সাহাবাদের একজন ছিলেন। অনেক বড় পদমর্যাদা ছিল তার কাশ্মীরে। वो डार साहब के मुतालिक उन्होंने बताया অনেক খেদমত করেছেন জামাতের। পুরো ডার পরিবার আল্লাহর ফজলে আহমদী হয়েছে তার কারণে। আর শুধু তাই নয়, ডারেরা ছাড়াও एक डार तो सारी फैमिली ডারদের পর আর অনেক ডার এসেছে, কিন্তু সেই ডার থেকে নয়। তিনি লিখেছেন খাজা আব্দুল আজিজ ডারের পিতা হাজি ওমর ডার डार दर डार আসনুর কাশ্মীরের প্রাথমিক যুগের আহমদী ছিলেন। হাকিকাতুল আহমদীতে ख्वाजा अब्दुल अजीज डार के वालिद हजरत দ্বিতীয় ডারের কথা হুজুর বলছেন পরে আসবে। कश्मीर की इब्तदाई খাজা আব্দুল আজিজ ডার সাহেবের পিতা में हजरत वसीम और হাজি ওমর ডার ছিলেন। दूसरे डार का जिक्र बाद में আসনুর কাশ্মীরের প্রথম যুগের আহমদীদের একজন ছিলেন। মসিম ইসলাম তার কথা হাকিকাতুল ওয়াহির 472 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ফের বাহার আয়ে তো আয়ে वसीम और इस्लाम ने इनका जिक्र 1906 সনের এলহাম উল্লেখ করেছেন তিনি। হযরত হাজি ওমর ডার সাহেবের 4 ছেলে ছিলেন। आने के दिन খাজা হাবিবুল্লাহ ডার, খাজা আব্দুল কাদের ডার। খাজা আব্দুল কাদের ডার আমাদের গফফার ডার সাহেবের মনে হয় পিতা। খাজা আব্দুর রহমান ডার এবং খাজা আব্দুল আজিজ ডার ख्वाजा अब्दुल হাজি ওমর ডার সাহেবের ছেলে। वालिद তিনি লিখছেন বলছেন যে খাজা আব্দুল গফফার ডার अजीज डार খাজা আব্দুল গফফার ডার সাহেবের ছেলে। মেজর মোবারক আহমদ সাহেব ख्वाजा अब्दुल गफ्फार डार 1929 कादिर डार के साहबजादे हैं और मेजर সনে মসিম ইসলাম পরিবার সহ আসনুর গিয়েছিলেন, দীর্ঘকাল সেখানে ছিলেন। इसमें हजरत मुस्लिम হুজুর গ্রামের পুরনো নাম নাসনুর পরিবর্তন করে আসনুর রেখেছেন। হযরত হাজি ওমর ডার সাহেবের সকল ছেলে মেয়ে দুই একজন ব্যতি রেখে बदल कर এখনো আসনুরেই থাকেন। আল্লাহর ফজলে সবাই আহমদী। जुमला औलाद এটি হলো পুরো চিত্র। अफराद 1929 সনে যখন হযরত মুসলিম মওদ সেখানে গিয়েছেন, से सब अहमदी हैं আমিও সেখানে ছিলাম। হুজুর বলছেন প্রথমবার আমি কাশ্মীর 9 বছর বয়সে দেখেছি। তারপর দ্বিতীয় পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মীরে যাওয়ার সুযোগ পাইনি, কিন্তু আজাদ কাশ্মীর স্বাধীন কাশ্মীরে অনেকবার গিয়েছি। খাজা ওমর ডার সাহেবের আতিথেয়তার পরোক্ষ সম্মান এইভাবে আমিও লাভ করেছি। এখন দরস শুরু হচ্ছে। আল্লাহ জানা কালো ইন্নাল্লাহ আহেদা এলাইনা। অনুবাদ হলো যারা বলেছে যে আল্লাহ আমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমরা ততক্ষণ যেন কোনো রসুলকে না মানি যতক্ষণ जिन लोगों ने कहा कि खुदा সে এমন কোরবানি পেশ করে যাকে আগুন খেয়ে ফেলবে। ना माने जब তুমি বলো যে ইতিপূর্বে তোমাদের কাছে রসুল এসেছেন যারা প্রত্যক্ষ পরিষ্কার নিদর্শন নিয়ে এসেছিলেন। আর যা তোমরা বলো तुम्हारे पास रसूल তা যদি সত্য হয় जो खुले खुले निशान ফালিমা কাতালতুমুহুম, कुल तुम और जो तुम তাহলে তোমরা তাদেরকে কেন হত্যা করেছো? তোমরা বলো ये बात दुरुस्त है
তুম হুজুর বলছেন কোরআন এই কথা বলছে না যে যে সখতনি কোরবানি তেমনই ছিল যেভাবে তোমরা দাবি করছো। বিল্লাজি কুলতুমের অর্থ হলো তোমরা যে বলছো যে কোরবানি তারা এইভাবে করতো নবীরা, তা তোমাদের কথা অনুসারে তারা যদি কোরবানি পেশ করতো তাহলে তোমরা কেন তাদের বিরোধিতা করেছো? এটি তোমাদের মিথ্যাবাদী হওয়ার প্রমাণ। একদিকে বলছো যে কোরবানির নিদর্শন যদি আপনি পেশ করেন তাহলে আপনাকে মানব, অন্যদিকে তোমাদের দাবি অনুসারে তারা হুবহু কোরবানি পেশ করলেও তোমরা তাদেরকে অস্বীকার করতে, বিরোধিতা করতে তাদের। তাই দুটো কথার ভিতর একটি অবশ্যই মিথ্যা। হয়তো তোমাদের এই দাবি যে যদি কোরবানি সেইভাবেই দেখা হয় যেভাবে আমরা চাই তাহলে আমরা মানবো, এটি মিথ্যা কথা, বা এই কথা মিথ্যা যে তারা কোনো কোরবানি পেশ করতেন এমন করবো, কেননা এমন কোরবানি যদি পেশ করা হতো তাহলে বিরোধিতার কোনো সুযোগ থাকতো না। হযরত মুসলিম মাউদ এইভাবে যুক্তি প্রদানকে পছন্দ করে না। নোটে আমি দেখেছি যে এই কথাই উল্লেখ রয়েছে মুসলিম মাউদের নোটে। মুফাসসিরগণ এখানে কিছুটা সমস্যায় পড়েছেন, তারা এটি দেখেনি, বাইবেল চেক করেনি, দেখেনি যে বাইবেলে কোথায় লেখা আছে কিনা এমন কথা যে কোন নবী যতক্ষণ এমন কোরবানি পেশ না করবে ততক্ষণ তাকে মানব না। অনেকে মনে করে যে কোরআনে করিম যেহেতু এই কথা লিখেছে যে বিল্লাজি কুলতুম, তারা মনে করে এই কথার অর্থ হলো কোরআন সখতনি কোরবানি বা অগ্নিতে নৈবেদ্য পেশ করার স্বীকার করেছে। হুজুর বলছেন এটি ঠিক নয়। একটি হলো ব্যাখ্যাজনক বিবরণ, আপত্তিকারীকে ভুল প্রমাণ করার জন্য তার যুক্তিকে কিছুক্ষণের জন্য গ্রহণ করা হয় এবং তা থেকে তাকে পরে ভুল প্রমাণ করা হয়। এটি হলো যুক্তি প্রদানের উপায়। আরেকটি হলো ঘটনাকে সত্যিকার অর্থে গ্রহণ করে নেয়া। মুফাসসিরগণ এই কথা ভেবেছে যে কোরআন কারীম এই ঘটনাকে গ্রহণ করেছে, তখন তারা আর এটি নিয়ে আলোচনাই করেনি যে এই ধরনের কোনো কোরবানি কোনো যুগে ছিল না। কিন্তু পুরনো মুফাসসিরদের অনেকেই বাইবেল দেখেছেন, তারা এই কথাকে স্বীকারই করেননি যে সখতনি কোরবানি বা আগুনে নৈবেদ্য পেশ করার রীতি বনি ইসরায়েলে ছিল। এটি অনেকে বাইবেল দেখেছেন, তারা বলেছেন যে এমন কোনো কোরবানি ছিল না, কোরবানির রীতি ছিল না। এখন বিস্তারিতভাবে এ বিষয়ের উপর আলোচনা করব, কিছু দীর্ঘ আলোচনা করতে হবে, কেননা পাশ্চাত্যের প্রাচ্য বিশারদরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের বিরুদ্ধে সম্পর্কে অনেক বড় বড় কথা বলেছে, হাসি ঠাট্টার লক্ষ্যস্থলে পরিণত করেছে। অনেকেই বড় সাবধানতার সাথে কথা বলে, ভদ্রতার সাথে, অনেকেই অত্যন্ত ধূর্ততার সাথে কাজ করে। তারা নিজেরা মানে না যে এই ধরনের সখতনি কোরবানি বা অগ্নিতে কোরবানি পেশ করার রীতি ছিল, নিজেরা মানে না, কিন্তু অন্যান্য মুফাসসিরের কথার বরাতে তারা কথা বানায় এবং এক অজুহাত দাঁড় করায়। তাই অজুহাত দাঁড় করায় ইসলামকে আক্রমণ করার। আর এভাবে তারা কোরআনের নিদর্শনাবলী নিদর্শনাবলীকে তারা অস্বীকার করে আর বলে কোরআন কারীম থেকে সর্বত্র প্রমাণিত যে যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিদর্শন চাওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আল্লাহ তাআলা নাকি যখনই রাসূলুল্লাহর কাছে নিদর্শন চাওয়া হয়েছে, আল্লাহ নাকি বলেছেন যে নিদর্শন অর্থহীন, কেননা নিদর্শন দেখালেও তোমরা ঈমান আনবে না। আর কোরআনকেই উদ্ধৃত করে এক মুফাসসির লেখে যে মানুষ কসম খেয়ে খেয়ে রাসূলুল্লাহকে বলতো যে একটি নিদর্শনও যদি নিয়ে আসো আমরা ঈমান আনবো, কিন্তু তাদের কসমকে আদৌ
গুরুত্ব দেওয়া হয়নি। বারবার কসম খেয়ে নিদর্শন চাওয়া সত্ত্বেও অস্বীকার করা হয়েছে। কোরআনের আরেকটি আয়াতের ব্যাপারে পেশ করা হয়, তা হলো আকসামু বিল্লাহি জাহাদা আইমানহিম ইন জাআতহুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া মা ইউশিরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। তারা আল্লাহর বড় বড় কসম খায় যে যদি তুমি একটি নিদর্শনও দেখাও আমরা ঈমান আনবো। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, তুমি বলো যে নিদর্শনাবলী তো আল্লাহর নিকট অনেকে রয়েছে। ওমা ইউশিরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, তোমাদেরকে কি বুঝাবে বা কিভাবে বোঝানো যাবে যে এই নিদর্শন যখন আসবে তোমরা মানবে না, তোমরা অস্বীকার করবে। তো আয়াতকে অস্বীকার করার কোনো কথাই এখানে নেই। এখানে শুধু এটাই বলা হয়েছে আয়াত বা নিদর্শন রয়েছে, প্রকাশ করা হবে। আর এটিও ভবিষ্যৎবাণী যে সেই আয়াত বা ভবিষ্যৎবাণী দেখে তোমরা ঈমান আনবে না। ওয়ামা ইউশিরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, এতে নিদর্শন ভবিষ্যতে প্রকাশিত হওয়ার পরিষ্কার সংবাদ দেয়া হয়েছে। তাই কোরআন সম্পর্কে তারা এটি মিথ্যা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাদের নিদর্শন চাওয়ার পর রাসূলুল্লাহ এই বাহানায় রদ করেছেন যে নিদর্শন আসবে না, কেননা তোমরা মানবে না। আসলে কোরআন বলছে যে নিদর্শন আসবে, কিন্তু একই সাথে কোরআন এই কথাও বলছে তোমরা অবশ্যই তা অস্বীকার করবে। একটি ভবিষ্যৎবাণী না, দুটো ভবিষ্যৎবাণী এখানে করা হয়েছে। এখন আমি তাফসীর থেকে আপনাদেরকে কিছু বলতে যাচ্ছি। আভিধানিক আলোচনা তো হয়ে গেছে এই ব্যাপারে। বাহরুল মুহিত রুহুল মানি আমি দেখেছি, তা থেকে বোঝা যায় যে তাদের সকলেই এই শক্তিনী কোরবানি বা অগ্নির কোরবানিকে মানত। আগুন বাইবেল নাকি কোথায় বলেছে যতক্ষণ পর্যন্ত কোনো নবী এই আগুনের নিদর্শন না দেখায় তাকে মানবে না। ইমাম রাজি বলেন হযরত আব্বাসের রওয়ায়েত আছে যে এই যে আগুনের কোরবানি চেয়েছে তা কাব বিন আশরাফ, কাব বিন আসাদ, মালিক বিন সাইফ, ওয়াহাব বিন ইহুদা এবং যায়েদ বিন তাবুব আর ফিনহাস বিন আস আজুজা, ফিনহাস বিন আজুজার পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল রাসূলুল্লাহর কাছে যে এমন কোরবানি পেশ করুন যাকে আগুন খেয়ে ফেলবে। হুজুর বলছেন যে এই বিষয়ের ফজল বিতর্কে পড়ার প্রয়োজন নেই, কে দাবি করেছিল কে নয়। এটি হুজুর বলছেন এটি একটি সার্বজনীন কথা। অনেক মুস্তাশরিকই বলেছেন যে এটি বৃথা তর্ক যে কে কি বলেছে। ইহুদি সচরাচর এমন কথা বলতো। কোরআন একটি জেনারেল কথা বলছে, কোনো সাধারণ ব্যক্তির কোনো বিশেষ ব্যক্তির কথার উত্তরে কোরআনে এই আয়াত নাযিল হয়নি। আতা একটা পুরো দীর্ঘ কাহিনী লিখেছে যে যখনই বনি ইসরায়েলের কেউ কোরবানি পেশ করত সেটিকে ঘরের ভিতর রাখতো, ছাদে একটা ছিদ্র থাকতো। নবী ঘরের ভিতর দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। মানুষ বাইরে চতুর্পাশে দাঁড়িয়ে থাকতো। তখন সাদা রঙের ধিমা আওয়াজে আগুন নাজেল হতো যাতে ধূম্র থাকতো না এবং সেই আগুন কোরবানিকে খেয়ে ফেলতো। আল্লামা রাজি বলেন আলেমরা এই যে কথা বলছে, এই কথা বলার ক্ষেত্রে আলেমদের দুটো শ্রেণী আছে। এক শ্রেণী সেই কথা বলে যাদের নেতা হলেন সুদ্দি বলেন যে আসলেই এমন হতো বনে ইসরায়েলের নবীদের সময়। আলেমদের দ্বিতীয় শ্রেণী বলেন যে এই কথাটি তৌরাত সম্পর্কে একটা মিথ্যা অপবাদ। তৌরাতে এই ধরনের আগুনে কোরবানি পেশ করার কোনো শিক্ষা নেই। হুজুর বলছেন যে এই কথাটাই সঠিক। গতকাল থেকে আমরা তৌরাত নিয়ে অনুসন্ধান করছি, কোথায়ও ইঙ্গিত এমন ইশারা নেই
কখনো বলা হয়নি যে যতক্ষণ কোনো নবী এমন কোরবানি পেশ না করে তাকে মানবে না। এগুলো মিথ্যা লোকদের মিথ্যা কথা ছিল। তাই 184 নম্বর আয়াতে যে আছে বিল্লাজি কুলতুম, সেই আয়াত এই অনুবাদ করাই ঠিক নয় যে তোমরা যা বলতে তা ঠিক ছিল। কোরআনের কথা বলে না। কোরআন বলে যে তোমরা যা বলছো তা যদি ঠিক হয়। বিল্লাজি কুলতুমের অনুবাদ হলো তোমরা যা বলছো তা যদি ঠিক হয় তাহলে তোমরা তা অস্বীকার করেছো কেন। এটি থেকে বোঝা যায় যে এই কথাটি তোমাদের কথাটি ঠিক নয়। 184 নম্বর আয়াতের তাফসীর হচ্ছে, ইমাম রাজিও বলছেন যে এই বাইবেল সম্পর্কে যে কথা বলা হয় আলেমদের একটা শ্রেণী যে বলে এটি ঠিক নয়, এমন কোনো ঘটনা ছিল না। স্বয়ং হজরত মুসা আলাইহিস সালামের নিদর্শন যা তিনি ফেরাউনকে দেখিয়েছিলেন তাও ভিন্ন ধরনের নিদর্শন ছিল। মৌসার নিদর্শনের ভিতরে কোথাও সস্তনি কোরবানি বা আগুনে নৈবেদ্য পেশ করার, আগুনে কোরবানি পেশ করার কোনো কথা উল্লেখ নেই। ওয়াহেদি বলেন যে কোরবান বলতে সেই নেকিকে বোঝায় যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। তিনি সুফিয়ানা বিতর্কে তারপর লিপ্ত হন। ইমাম রাজি বলেন যে এর একটি অর্থ হলো যেহেতু হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে এই দাবি রাখছো না তাই তোমাদেরকে নিদর্শন দেয়া হবে না। যেহেতু তোমাদের নিয়ত বিকৃত কলুষিত, তা তোমাদের পুরনো আমল থেকে প্রমাণিত। একই কথা যে যদি এই কথা সঠিক হয় তাহলে তোমরা অস্বীকার কেন করতে। তিনি এতে হযরত জাকারিয়া, ঈসা এবং ইয়াহিয়ার কথা বলেন। এটি সেই উদ্ধৃতি যা গতকাল পেশ করেছি। তারা বলা হয়েছে যে জাকারিয়া এবং হযরত ইয়াহিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যা দাবি করা হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে। اور عیسیٰ علیہ السلام کے متعلق جھوٹا دعویٰ کیا گیا تھا۔ حضرت مسلم موعود کہتے ہیں کہ احبار کو دیکھ لو، آسمان سے کوئی آگ نہیں اترا کرتی تھی، اور بھی حوالے হযরত মুসলিম মওউদ বলেন যে আহবার দেখো যা থেকে বোঝা যায় যে আকাশ থেকে কোনো নিদর্শন নাজেল, কোনো আগুন এইভাবে অবতরণ করতো না বা নাজেল হতো না। আহবার বলা হয় লেবীয় পুস্তককে। হযরত মুসলিম মওউদের নোটে আছে, যদি তোমাদের এই আপত্তি সঠিক হয় যা এখন পেশ করছো, তাহলে তোমরা পূর্বের নবীদের মাননি কেন নিদর্শন দেখানোর পরও। এটি সেই কথাই যা আমি বলেছি এবং আমার কথাকে হযরত মুসলিম মওউদ সত্যায়ন করেছেন। হযরত মৌলভী সরওয়ার শাহ সাহেব অত্যন্ত উন্নত পর্যায়ের মুফাসসির ছিলেন এবং বড় কাজের কথা তিনি বলতেন। হযরত মুসলিম মওউদের নাজামে তাকে আল্লাহর শের বা আল্লাহ তাআলার সিংহ হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি লেখেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগুনের এই কুরবানি চাওয়া, সস্তনি কুরবানি চাওয়া, এটি একটি মিথ্যা কথা ছিল। আল্লাহ তাআলা তাকে এই কথা বলেননি, আর নবীদের সত্যতার কোনো লক্ষণও ছিল না। এটি আকাশ থেকে সাদা আগুন নাজেল হয়ে তার মাংস রক্তকে ভস্ম করা বা আকাশের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া, এমন কোনো কথা ছিল না। এগুলো মিথ্যা কথা। এখন আমি রেফারেন্স পেশ করব। হুজুর বলছেন তা থেকে স্পষ্ট হয়ে যাবে যে এই বিষয়ের বাস্তবতাটা কি আসলে। জর্জ সেল इस जिक्र में लिखता है, জর্জ সেল এই ব্যাপারে লেখেন, हवाला कमेंटेटर्स का दे रहा है सारा। ইহুদিরা The commentators insisted that
তিনি বিভিন্ন মুফাসসিরের বরাতে কথা বলেন। sent to them ইহুদি মুফাসসিরেরা বলে যে নবীদের consuming sacrifice. সত্যতার এটি এটি প্রমাণ। তারা দোয়ার মাধ্যমে আকাশ থেকে আগুনকে নামাতে পারত, যা কোরবানিকে জ্বালাতো। मुसलमान আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তারা ইহুদিরা অনুরূপ নিদর্শন চেয়েছে। ইনি বলছেন যে ইহুদি মুফাসসির না, বরং সেল লেখছে মুসলমান মুফাসসিররা লেখে যে পুরনো যুগে এই ধরনের কোরবানির রীতি ছিল। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ধরনের নিদর্শন চাওয়া হলে তিনি অস্বীকার করতেন। দেখুন, এই ব্যক্তি বাইবেলের কথা লেখেনি। मोहम्मदन বাইবেলে আসলে এই ধরনের সক্তনি কোরবানি বা আগুনের কোরবানির কথা উল্লেখ নেই। এমনি শুধু লেখছেন যে কিছু মোহাম্মদী আলেম এই কথাকে মানে যে কোরআন বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নিদর্শন প্রকাশ মোজেজা দেখাতে পারেননি বা কোরআন পারেনি। साथ ये भी लिखता है कि তো মুসলমান মুফাসসিরদের বারাতে কথা বলেন না, বাইবেলের কথা বলেন না, কারণ বাইবেলে নাই যে। थे वही একই সাথে আম, मौजे को दोहराने की जरूरत नहीं। ইনি লেখছেন যে অন্যান্য নিদর্শনই কোরআনের কথাও বলে যে অন্যান্য কোরআন বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও নাকি বলেছে, বা অন্য মুসলমান মুফাসসিররা এই কথাও বলে যে যেহেতু অন্য নিদর্শন যথেষ্ট ছিল, তাই এই নিদর্শন দেখানোর কোনো প্রয়োজন ছিল না মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে। शायद आग ऊपर তাফসীর জালালাইনে লেখা আছে তারা কিভাবে নিদর্শন চাইতো আকাশ থেকে সাদা আগুন নাজেল করার কোরবানিকে জ্বালানোর জন্য। seem to have drawn a general সেলের তাফসীরে আছে যে particular instance। আরবের ইহুদিরা ये खुद मानता है कि ओल्ड टेस्टामेंट में एक जारी कानून के तौर पर ইনি বলছেন যে বাইবেলের পুরাতন নিয়মে बाजों के একটা স্থায়ী নিয়ম হিসাবে প্রত্যেক নবীর ক্ষেত্রে কখনো এই সক্তনি কোরবানির কথা দেখবেন না। অনেক নবীর ক্ষেত্রে অবশ্যই এটি দেখা যায়। তাই আরবের ইহুদিরা সেটিকে একটি সর্বজনীন করেছে। আর অথচ বাইবেলে শুধু কিছু নবী সম্পর্কে সেই সক্তনি কোরবানির কথা উল্লেখ আছে, সকল নবীর ক্ষেত্রে নয়, সকল নবীর সাথে সম্পর্কযুক্ত নয়। স্বয়ং খ্রিস্টান মুফাসসিরগণ এই কথা জানে মানে, কিন্তু মুসলমান মুফাসসির যেহেতু অত্যন্ত और তারা बहाना बनाकर मुस्तशरिकीन ने অতি বেশি সিম্পল। তারা दाव दिया। তারা देखो एक जारी सिलसिला था তারা এই বিষয়টা বোঝেনি, যার ফলে এই বিষয়ে তারা তাফসীর লিখেছেন। আর এটিকে ইহুদি এবং খ্রিস্টান মুফাসসিররা লুফে নিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছে যে রাসূলুল্লাহ আপনাকে বলেছেন তিনি কোনো নিদর্শন দেখাতে পারেন না। সেল সক্তনি কোরবানি বা অগ্নিতে নৈবেদ্য পেশ করার যেই কথা উল্লেখ রয়েছে সেই সম্পর্কে সেল আরও লিখেছেন। ये जो है कुछ इनकी ज़रूरत बाद में फिर पड़े, मैं ज़रूरत पड़ी तो फिर वापस इस पर आ जाऊँगा। सोख्तनी कुर्बानी का जिक्र जो बाइबल में मिलता है वो क्या चीज़ है? इससे पहले मैं आपको बता সক্তনি কোরবানি বা অগ্নিতে কোরবানি পেশ করার কথা যে বাইবেলে পাওয়া যায় তা কি? बात ই- इसलिए दुरुस्त ইহুদিরা বা এই সমস্ত ব্যক্তিরা তওরাতের যে উদ্ধৃতি বা রেফারেন্স দেয় সেই সম্পর্কে একটা কথা বলতে চাই। এই কথাটি ঠিক নয়। তারা বলে যে হুজুর বলছেন তওরাতে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিসসালামও সক্তনি কোরবানি করার ছিলেন। তারা বলে যে ইসমাইলকে নয় বরং ইসহাককে জবাই করার জন্য তিনি একটা পাহাড়ে নিয়ে গেছেন, সেখানে কাঠ লাকড়ি জ্বালিয়েছেন এবং ইসমাইলকে সক্তনি কোরবানি হিসাবে পেশ করার ছিলেন। তারা বলে এটি থেকে বোঝা যায় যে পূর্ব থেকে এমন কোরবানির ধারণা চিরাচরিতভাবে চলে আসছে। তওরাত এটি আবিষ্কার করেনি, বরং তওরাতে কোনো কোনো স্থানে এটি উল্লেখ রয়েছে, কিন্তু সব জায়গায় বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্নভাবে তা উল্লেখ আছে। তওরাতে যা রয়েছে তার কয়েকটি নমুনা আপনাদের সামনে রাখবো। इसराइल को तेरी शरीयत सिखाएंगे। দ্বিতীয় বিবরণ
और तेरे 33 বাব 10 নম্বর আয়াতে আছে যে তারা যাকবকে তোমার শাসন, ইসরায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দেবে। তারা তোমার সম্মুখে ধূপ রাখবে, তোমার বেদের উপরে পূর্ণাহুতি রাখবে, বেদের উপরে পূর্ণাহুতি রাখবে। কোরবানিকে আসলে জ্বালাতো, আর এটাই নির্দেশ ছিল। ये आदत थी कि वो खाने के मामले में এর বড় কারণ হলো ইহুদি এবং বনি ইসরায়েলদের ভিতরে এই অভ্যাস ছিল যে তারা খাবারের ব্যাপারে বড় লোভী ছিল, অসাবধানতা অবলম্বন করত। কিছু বস্তু খাবার তাদের জন্য कहा जाता है হারাম করা হয়েছে শুধু শাস্তি হিসাবে বা স্বাস্থ্যের হেফাজতের জন্য, এটিকে শাস্তিও বলা হয়। वो ज्यादती किया करते थे सबत के दिन उसका बड़ा नाराजगी से जिक्र मिलता অনেক বিষয় তারা অসাবধানতা অবলম্বন করতো। মাছের ব্যাপারে তারা অসাবধানতা অবলম্বন করতো, তার কথা কোরআনে এবং বাইবেলে উল্লেখ আছে আল্লাহ তাআলার অসন্তুষ্টির ক্ষেত্রে। इतनी ज्यादा वो तलकीन करती हूँ तो खुदा के हुजूर आके পুরনো যুগে कुर्बानियाँ पेश হয়তো রীতি ছিল में कहानों के गोश्त खा जाने और अपना लेने और अपनों তারা মূর্তির ক্ষেত্রে मुनाफिक पैदा हुआ আসলে বিভিন্ন কাহেন जमाने বা তাদের যে ধর্ম যাজক ছিল তারা সেই মাংস খেয়ে ফেলতো, যার ফলে এক ধরনের মুনাফিকতের জন্ম হচ্ছিল। তো বাইবেল নাজেল হওয়ার পূর্বে अरब में ঐতিহাসিক সাক্ষ্য পাওয়া যায় যে বিভিন্ন জাতির ভিতরে এই রীতি ছিল, শুধু আরবদের ভিতরেই নয়, অন্যান্য এলাকাতেও কোরবানিকে জ্বালিয়ে দেওয়ার প্রচলন ছিল। के काहन और তো মনে হয় এটি একটি বিশ্বজনীন অভিজ্ঞতা ছিল। কাহেন এবং হিন্দু মহন্ত যারা ছিল তারা মাংস একত্রিত করত নিজেদের জন্য, তাই এগুলোকে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ এসেছে পরে। আমরা দেখেছি যে কোরবানির ঈদেও অনেকে মাংস একত্রিত করে, আর हालांकि उसका मकसद ये नहीं है कि बाज़ যাদের ফ্রিজ আছে তারা ফ্রিজে সেটিকে ফ্রিজ করে নেয়, कम से कम साल में एक दफ़ा तो किसी को नसीब हो অথচ এর উদ্দেশ্য लेकिन জমা করা নয়, বরং সাধারণ মানুষের ভিতর তা বিতরণ করা। অন্ততপক্ষে বছরে একবার তো তাদের খাওয়ার জন্য মাংস পাওয়া উচিত, কিন্তু এটিকে মানুষ ভুলে যায়। आज नहीं है हम नसीहत সচরাচর 3 ভাগের 1 ভাগের মাংস দরিদ্রদের ভিতর বিতরণের রীতি নেই। আমরা নসিহত করি যে তোমার আত্মীয় স্বজনের বা নিজেদের জন্য 3 ভাগের 1 ভাগ রাখো, বাকি 3 ভাগের 2 ভাগ বিতরণ করো, কিছু নিজামের মাধ্যমে, কিছু সরাসরি। এই যে जैसे पहले थे মাংস সম্পর্কে মানব ফিতরতে যে বিভিন্ন প্রবণতা ছিল তা আজও সেইভাবে রয়েছে। एक एक दो महीने অনেকে আমি জানি নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট মানুষ, তারা 1 বা 2 মাস পর্যন্ত কোরবানির মাংস খেত, আর সেই যুগে ফ্রিজার ছিল না। তারা প্রত্যেক দিন সেই মাংস গরম করত, প্রত্যেক দিন সেই মাংসের দেখুন শেষের দিকে সেই মাংসের অবস্থা কি হতো, কি হয় আল্লাহ জানে। কিন্তু কিছু ঘরে রীতি ছিল, বিরল কোনো কোনো ঘরে ছিল। আর আরবদের ভিতর মাংস শুকানোর যে রীতি, এটি লোভের বা লিপ্সার ফলে নয়, বরং নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য। এটি আল্লাহর একটি রীতি যে জঙ্গলিদেরকে এটি আল্লাহ তাআলা জঙ্গলিদের রিজিকের একটা উপায় করেছেন এটিকে। তারা মাংসকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেত নিমেষে। জানি না আজকে কি রীতি, পুরোনো যুগে হজে যখন কোরবানি করা হতো, হজের সময় जिबा किया उधर एकदम गायब हो गया क्योंकि पहले से অনেকে এটি দেখেছেন, তারা লিখেছেন যে আমরা মাংস জবাই করেছি, নিমেষে তা গায়েব, কেননা পূর্ব থেকেই যে বেদুইনরা সেখানে এসে একত্রিত হতো, তারা সেই মাংসকে নিয়ে তারপর রোদে লটকিয়ে দিত। जमाने में ये भी रिवाज नहीं होगा तो इसलिए তো তা সারা বছর এইভাবে গরিবদের খাবারের কাজ করত। তো সে যুগে হয়তো, পুরনো যুগে হয়তো এই রীতিই ছিল না। हिर्स से बचाने के लिए इल्जामात से पाक करने के लिए আল্লাহ তাআলা তাদেরকে রোগ থেকে বাঁচানোর জন্য, লোভ লিপ্সা থেকে বাঁচানোর জন্য হয়তো এই নির্দেশ দিয়েছেন যে কোরবানি তোমরা জ্বালিয়ে ফেলো। এটি হলো এই কোরবানির পটভূমি। এই ধরনের রেফারেন্স কিছু
আপনারা পাবেন। অনেক ক্ষেত্রে এই উল্লেখও পাবেন যে উপর থেকে আগুন নাজেল হয়েছে। सिवाय আগুন কোরবানিকে জ্বালায়নি, বরং জ্বলন্ত বা ছাই করা কোরবানির উপর আগুন নাজেল হওয়ার কথা আপনি পাবেন। শুধু এলিয়া হলেন ব্যতিক্রম। এলিয়ার প্রেক্ষাপটে যে কোরবানির কথা উল্লেখ আছে সেখানে দেখা যায় যে কোরবানির মাংসকে পূর্ব থেকে জ্বালানো হয়নি, আকাশ থেকে আগুন এসে সেই কোরবানিকে জ্বালিয়েছে। এর কথা যখন আসবে তখন আমি আপনাদের সামনে তা বর্ণনা করব। मेरी सुने खुदाबंद ताकि সালাতিনে আছে রাজা বলিতে और तूने আহ, एलिया वाला हवाला जो मैंने कहा ना ये वो मैं पढ़ रहा हूँ तू ही खुदा है যে আমার কথা শোনো হে প্রভু, আমার কথা শোনো। ये हजरत एलिया के मुतालिक आता है उन्होंने गोश्त के टुकड़े टुकड़े किए और उसको बकायदा सजाया लोग मुतालबे कर रहे थे कि दिखाओ হযরত এলিয়া সম্পর্কে আছে, তিনি মাংসকে টুকরা টুকরা করেছেন, সাজিয়েছেন। মানুষ বলছিল खुदावन की आग যে দেখাও আকাশ থেকে কিভাবে আগুন নাজেল হয়, আগুন বর্ষিত হয়। তখন আল্লাহ তাআলার আগুন নাজেল হয়েছে। সে তার সক্তনি কোরবানি লাকড়ি এবং পাথর মাটি সহ সেটিকে ভস্ম করে ফেলেছে। আর যে পানি খাই বা গর্তে ছিল সেটি শুকিয়ে শুকিয়ে ফেলেছে। এটি হযরত এলিয়া সম্পর্কে। तो आसमान से पर से आग उतरी আম, और जबीहों को भस्म সালেম বংশাবলীর 7 নম্বর অধ্যায়ে আছে যে সলোমন প্রার্থনা সাঙ্গ করলেন, পর আকাশ থেকে অগ্নি নেমে হোম ও বলি সকল গ্রাস করলো। कहते हैं कि आग नाजिल हुई এবং खुजात बाब 6 आयत 20-21 में বলা হয় যে জ্বলন্ত জ্বলন্ত কোরবানের উপর আগুন নাজেল হয়েছে। বিচারকের 6 নম্বর বাবে 21-20-21 নম্বর আয়াতে রয়েছে যে ঈশ্বরের দূত তাকে কইলাম মাংস তাড়ি শূন্য পিষ্টকগুলি লইয়া ওই শৈলের উপর রাখো এবং ঝোল ঢেলে দাও। তখন তিনি তাই করলেন। তখন সদাপ্রভু দূত আপন হস্তস্থিত দণ্ডের অগ্রভাগ বাড়িয়ে দিয়ে সেই মাংস ও তারি শূন্য পিষ্টকগুলি স্পর্শ করলেন। তখন শৈল হইতে অগ্নি নির্গত হইয়া সেই মাংস তাড়ি শূন্য পিষ্টকগুলি গ্রাস করলো। তো এই আগুনও আকাশ থেকে নাজেল হয়নি, বরং কোনো ধারালো সুইকে যদি সুই বা এই ধরনের কোনো অস্ত্রের মাথাকে যদি পাথরে ঘর্ষণ করা তা থেকে আগুন বের হয়। তো এখানেও আকাশ থেকে আগুন নাজেল হওয়ার কথা বলা হয়নি, বরং বলা হয়েছে যে उस पत्थर के शोले ने उस कुर्बानी को जलाया है দূত হস্তস্থিত দণ্ডের অগ্রভাগ বাড়িয়ে দিল। সেই যে অগ্রভাগ বাড়ানোর কারণে পাথর থেকে শিলা থেকে অগ্নি বের হলো। मेंढे को हाजिर किया তারপর লেবীয় পুস্তকে अपने हाथ রয়েছে যে रखे और फिर आगे तफसील है कि फिर उसको किस तरह खून छिड़का किस तरह टुकड़े किए और मूसा और हारून खेमा इज्तिमा में दाखिल हुए और बाहर निकल कर लोगों को बरकत दी মোসা এবং হারুন তাঁবুতে একত্রিত হলো, বাইরে বেরিয়ে মানুষকে তারা বরকত দিলেন। তখন সবার সামনে আল্লাহ তাআলার জালাল প্রকাশিত হলো। সক্তনি কোরবানি এবং চর্বিকে জবাইস্থানে জ্বালিয়ে ছাই করে দিল। মানুষ তা দেখে নারা উত্তোলন করলো। 23 এবং 24 নম্বর আয়াত কে পেশ করা হয়। এর পূর্বে যে আয়াতগুলো আমি পেশ করেছি, मेंढे के सर पर रखे और मूसा ने खून को मज़बा के ऊपर गिरदा गिर छिड़का মোসার রক্তকে জবাইস্থানে ছিটিয়েছেন সেই মাংসকে। और मूसा ने पूरे মাথা, বিভিন্ন অঙ্গ এবং চর্বিকে মোসা স্বয়ং জ্বালিয়েছেন। আর মোসা পুরো বেড়াকে জবাইকৃত স্থানে জ্বালিয়েছেন। এই সক্তনি কোরবানি কোরবানি থেকে সুখকর ঘ্রাণ বেরিয়েছে। कुर्बानी को हजरत मूसा ने खुद তো ना के এই যে দুই ধরনের বিবরণ, একটাতে বলা হয়েছে মুসা জ্বালিয়েছেন, আর একটা বিবরণ হলো আকাশ থেকে আগুন নাজেল হয়ে জ্বালিয়েছে। এটি বাইবেলের অভ্যন্তরীণ কন্ট্রাডিকশন বা অভ্যন্তরীণ বিরোধ, যা এর নির্ভরযোগ্যতাকে আরো হালকা করে। और हवाले जो हैं दूसरे उनमें ये भी मिलता है
आसमान से आग उतरी मगर किस অন্যান্য যে রেফারেন্স বা উদ্ধৃতি রয়েছে তাতে कुर्बानी এটি রয়েছে আকাশ থেকে আগুন নাজেল হয়েছে কিসের উপর, বার্ন্ড অফারিং, সেই কোরবানির উপর যা পূর্ব থেকেই জ্বালিয়ে ফেলা হয়েছিল। হযরত ইব্রাহিমের বরাতে करार देते हैं जो বিস্তারিত বিবরণ রয়েছে যে ইসমাইল, বাইবেলের বিবরণ অনুসারে ইসমাইল নয় ইসহাককে ইব্রাহিম কোরবান করেছিলেন, উৎসর্গ করেছিলেন বাইবেলে, অথচ বাইবেলে অন্যত্র এর বিরুদ্ধে বিবরণ রয়েছে। বাইবেল অনুসারে একমাত্র পুত্রকে ইব্রাহিম একমাত্র পুত্রকে ইব্রাহিম কোরবান করেছিলেন। তো একমাত্র পুত্র তো ইসমাইল ছিলেন, ইসহাক নন। হযরত ইসহাককে একমাত্র পুত্র আখ্যায় দেওয়া যেতে পারে না। उसमें लिखा है ये लड़का दोनों जरा वहां तक जाते हैं আমরা এখন সক্তনি কোরবানির কথা বলছি। और सजदा करके फिर আমরা হযরত ইব্রাহিম তার সাথীকে বলেন, আমি এবং আমার ছেলে সেই স্থানে যাব, সেজদা করে তারপর তোমার কাছে ফিরে আসব। এই কথাটি হযরত ইব্রাহিম সম্পর্কে মিথ্যা বলা হয়েছে। जाएंगे सजदा करके ইব্রাহিম নাকি তার সাথীকে বলেছেন যে আমরা যাচ্ছি এক স্থানে, কিছুক্ষণের ভিতর ফিরে আসব, অথচ তিনি নাকি সেখানে গিয়েছেন ছেলেকে জবাই করার জন্য। তাই বাইবেলের কথাকে অবিকল আক্ষরিকভাবে গ্রহণ করা একটি ভুল। এর ভিতরে এত স্ববিরোধ রয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যদি পরিষ্কার সাক্ষ্য না আসতো তাহলে এটিকে গ্রহণ করা কঠিন হতো। প্রাথমিকভাবে এটি নিঃসন্দেহে আল্লাহর কিতাব ছিল, কিন্তু বর্তমান অবস্থায় বাইবেল পড়ে কেউ এটি মানতে প্রস্তুত হবে না যেটি আল্লাহ তাআলার কালাম। इतने जरा वहां तक जाते हैं सजदा करके फिर हमारे पास लौट आएंगे और इब्राहिम ने सोख्ती कुर्बानी की लकड़ियां लेकर তিনি নাকি বলেছেন আমরা একটু একটা বিশেষ স্থানে যাচ্ছি, সেখান থেকে কোরবানি করে আসবো। ইব্রাহিম अपने हाथ में সক্তনি কোরবানির জন্য কাঠ নিয়ে তার ছেলের উপর রেখেছেন, আগুন এবং ছুরি নিজের হাতে রেখেছেন, আর উভয় একই সাথে রওনা হয়েছেন। তখন ইসহাক তার পিতা ইব্রাহিমকে বললেন, হে আমার পিতা। ইব্রাহিম বললেন যে হে আমার ছেলে, আমি উপস্থিত আছি। साफ पता चलता है कि आसमान ছেলে বললেন যে আগুন তো সাথে আছে আর কাঠও আছে, और लकड़ियां तो কিন্তু साथ लिए কোরবানির জন্য ভেড়া কোথায়? তো আগুন সাথে ছিল, আকাশ থেকে আসেনি, खुदा आप কোরবানির ভেড়া কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে হে আমার পুত্র, और फिर उसको टाल दिया वहां আল্লাহ তাআলা নিজেই সক্তনি কোরবানির জন্য আকাশ থেকে ভেড়া নাযিল করবেন। पहुंचे जो खुदा ने बताया তারপর তিনি অবশ্যই ইব্রাহিম তারপর আর কোনো উত্তর দেন। উভয় যাচ্ছিলেন, তখন সেই স্থানে পৌঁছলেন যে আল্লাহ যেখানে যেতে বলেছেন সেখানে। ইব্রাহিম নৈবেদ্য স্থল বানালেন। नुमाया फर्क है कुरान তারপর ইসমাইলকে নৈবেদ্য স্থলে को दुरुस्त কাঠের উপর রাখলেন। তো দেখুন কোরআন এবং বাইবেলের বিবরণে কত পার্থক্য। কোরআন যদি বাইবেলের ভুল ভ্রান্তিকে সংশোধন না করত আর হাস্যস্কর কিসা কাহিনীকে যদি পবিত্র কাহিনী থেকে পার্থক্য করে বর্ণনা না করতো, তাহলে এই কথাগুলোকে কে মানত? दफा झूठ बोल गए ইব্রাহিম জালেম এবং মিথ্যা আখ্যাবান, দুইবার মিথ্যা বলেছেন। অথচ কোরবানির প্রেরণা এত সমৃদ্ধ যে ছেলেকে কোরবানি করতে যাচ্ছেন, অথচ মিথ্যা বলছেন। সে কারণেই কোরআনে কারীম হযরত ইব্রাহিমকে বিশেষভাবে সিদ্দিক আর নবী আখ্যা দিয়েছেন। বাইবেলে মনে হয় তার উপর অনেক মিথ্যা অপবাদ রয়েছে। তাই বিশেষভাবে কোরআন বলে যে অনেক বড় সত্যবাদী নবী ছিলেন। সকল নবী সত্যবাদী, কিন্তু তিনি সত্য নবীদের ভিতর অনেক বড় পদমর্যাদা রাখেন। কোরআন বলে যে ইসমাইল যতদিন বড় হননি ততদিন হযরত ইব্রাহিম আল্লাহর শুভ সংবাদ সত্ত্বেও ছেলেকে জবাই করা যুক্তিযুক্ত মনে করেনি, কেননা প্রত্যেক ব্যক্তির একটা ব্যক্তি স্বাধীনতা আছে। ছেলে যখন বড় হলো, সাথে যখন চলাফেরার যোগ্য হলেন, তখন ছেলেকে জিজ্ঞেস করলেন যে আমি এইভাবে, আল্লাহ তাআলা আমাকে এইভাবে কাশফ এবং রোয়া ইশারা করছেন, তুমি বলো তোমার ইচ্ছা কি, তুমি কি মনে করো? ছেলে মাথা ঝুঁকিয়ে দিলেন, বললেন যে হ্যাঁ আমার পিতা, আল্লাহ তাআলা যা বলেন তাই করো। তো দেখুন এটি ঐশী কালাম।
এই কালামের ভিতর একটা বিশেষ মহিমা আছে, পবিত্রতা আছে। আত্মা সেজদা বনত হয়, রূহ সেজদা বনত হয়, আর হৃদয় দরুদ প্রেরণ করে ইব্রাহিম এবং তার সাথীদের উপর। এখানে অথচ বাইবেল বলছে যে পিতা মিথ্যা বলছে, ছেলে সন্দেহ হচ্ছে যে আব্বা কোরবানির জন্য তো আগুন আর কাঠ সাথে নিয়ে যাচ্ছ, কিন্তু কোরবানির প্রাণী কই? বললেন যে আল্লাহ পাঠিয়ে দেবে। আর সেখানে গিয়ে ইসাককে কাঠের সাথে বেঁধে দিয়েছেন। কোরআনের মোকাবেলায় এই বাইবেলকে এই ধরনের ব্যক্তিরা পেশ করার ধৃষ্টতা দেখায়। তারপর ভেড়া যখন দেখা গেল, কোরআনও এই কথা স্বীকার করেছে যে নিকটেই জঙ্গলে একটা ভেড়া ফেসে গিয়েছিল, তার শিং ফেসে যায় ঝাড়িতে। আল্লাহ তাআলা বললেন যে এটিকে জবাই করো। সেটিকেও সখতুনি কোরবানি হিসাবে চড়িয়েছেন। কোথায় উপর থেকে আগুন নাযিল হওয়ার কথা নেই। হযরত মুসা আলাইহিস সালামের প্রেক্ষাপটে লেখা আছে, মুসা আলাইহিস সালামের তাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি কোরবানির প্রাণীর মাংস আলাদা করেন, প্রতিটি অঙ্গকে পৃথক করেন, আর হারুন জবাইস্থলে কাঠ রাখেন। হারুনের ছেলে কাহেন তার অঙ্গ এবং চর্বি যা জবাইস্থানে থাকবে। इतना वाज़ेह हुक्म तौरात में मौजूद है कि खुदा ताला ने ये फरमाया ही नहीं था कभी। তৌরাতে একটা পরিষ্কার নির্দেশ আছে যে আল্লাহ তাআলা কখনোই কথা বলেননি যে তোমরা আকাশ থেকে আগুন দাবি করার সেটি তোমাদের সত্যতার নিদর্শন। পরিষ্কার নির্দেশ আছে যে এইভাবে কাটো, এইভাবে জবাই করো, এইভাবে তার রক্ত কাঠের উপর লাকড়ির উপর ফেলো, লাকড়ির নিচে আগুন জ্বলবে, যে সেই আগুন যা তোমরা নিজেরা জ্বালাবে, যা সেই কোরবানিকে ছাই করবে। উদ্দেশ্য হলো কি? তারা বলে উদ্দেশ্য হলো আল্লাহ যেন একটা সুগন্ধ পান। এটি বড় শিশু সুলভ একটা সিদ্ধান্তে শিশু সুলভ একটা ফলাফল তারা বের করে যে আল্লাহ তাআলা নাকি মাংস যখন জ্বলে তখন সুগন্ধের কথা উল্লেখ করেন। আর সর্বত্র বাইবেল সুগন্ধের কথাই উল্লেখ করে যে আল্লাহ তাআলা যেন একটা সৌরভ পান। আল্লাহ তাআলা যদি সৌরভ পান, আল্লাহ তাআলা মজাও তো নিতে পারেন, স্বাদও তো নিতে পারেন। পাকানো মাংস কেন আল্লাহ তাআলাকে পেশ করেনি? তো বাইবেলের কথা বলার ধরন থেকে বোঝা যায় এই বইয়ের সংশোধনের প্রয়োজন ছিল। আল্লাহ নাযিল করেছিলেন নিঃসন্দেহে, কিন্তু নিজেদের অজ্ঞতা প্রসূত কথাবার্তা এর ভিতর ঢুকিয়ে আল্লাহর কালাম আখ্যা পাওয়ার এটি আর যোগ্য থাকেনি। কোরআনের এটি এহসান, এই বইয়ের উপর এটি কোরআনের অনুগ্রহ, বাইবেলের উপর। কোরআন বাইবেলের বিষয়াদিকে এমন মহিমার সাথে পেশ করেছে যে কোনো মানুষ এটি সম্পর্কে আপত্তি করতে পারে না। আর সেটি এমন একটি বিষয়, কোরআনের বাক পদ্ধতি, ভাষা এমন যা মানব গ্রহণ করার জন্য মানুষের হৃদয় এবং মানুষের বিবেক স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত হয়, কিন্তু বাইবেল থেকে বোঝা যায় যে মানুষের হস্তক্ষেপ এটিকে বিকৃত করেছে। তারপর লেবীয় পুস্তকে আরো রয়েছে যে आगे हजरत दाऊद का भी अपने कुर्बानी का जिक्र मिलता है, हजरत नूह का भी जिक्र मिलता है। হযরত দাউদ আলাইহিস সালামের সখতুনি কোরবানির কথা উল্লেখ আছে, হযরত নূহের সখতুনি কোরবানির কথা উল্লেখ আছে, যিনি হযরত ইব্রাহিমেরও অনেক পূর্বে এসেছিলেন। তিনিও এই সখতুনি কোরবানির কথা উল্লেখ করেছেন। তাই দাবি সকল দিক থেকে মিথ্যা যে তৌরাতেই এই কোরবানির নির্দেশ দিয়েছিল। তাই নবীদের সত্যতার লক্ষণ হবে আকাশ থেকে আগুনের শিখা নাযিল হবে যা কোরবানিকে জ্বালাবে। বলা হয়েছে নূহ আগুন জ্বালিয়েছেন, সমস্ত চতুষ্পদ জন্তু এবং পাখি থেকে নিয়ে সেখানে সখতুনি কোরবানির জন্য আগুন জ্বালিয়েছেন, এবং আল্লাহ তাআলা তার বড় সুখকর সৌরভ বা ঘ্রাণ নিলেন। হুজুর বলছেন ঘ্রাণের বড় শখ এদের। মনে হয় যে যেখানে জ্বালানো হতো,
যে ব্যক্তি দেখতো তারপরও ভালো লাগতো সেই সুগন্ধ বা সৌরভ বা ঘ্রাণ। তাই আল্লাহ সম্পর্কে এই কথা বলেছে যে আল্লাহর খুব ভালো লাগতো এই ঘ্রাণ। उसकी तरफ आता हूँ जो पहला मैंने हवाला हजरत एलिया का दिया था। एक ईसाई मुस्तशरिक वो उसका হজরত এলিয়া সম্পর্কিত যে রেফারেন্স পেশ করেছি তা সম্পর্কে কথা বলবো এখন। এক খ্রিস্টান पढ़ा है वो वाक्य, প্রাচ্য বিশারদ, छपेंगे दरस तो उसमें शामिल कर देंगे। সেটি কোথায় পড়েছি কোনো জায়গায় पर एलिया के এখন মনে নেই, কিন্তু পরে যখন আমার দরস ছাপবে তখন তাতে অন্তর্ভুক্ত করা হবে। मौजूद नहीं लिखा সেই ওরিয়েন্টালিস্ট এলিয়ার বরাতে রসুল্লাহর উপর বড় আক্রমণ করে বলে যে রসুল্লাহ কোনো নিদর্শন দেখাতে পারেন, মনে হয় ভেরি এমনটি করেছে। সে ভেরি লেখে যে দেখো सोखनी कुर्बानी का मुतालबा কোরআনে তো কোনো নিদর্শন নেই, কোরআন তো কোনো নিদর্শন দেখায়নি। সख्तनी কোরবানি চাওয়া হয়েছে, और कुरान অগ্নিতে নৈবেদ্য পেশ করার কোরবানি চাওয়া হয়েছে, কিন্তু কোরআন তা পেশ করতে পারেনি, কোরআন বাহানা বানিয়েছে। কিন্তু মুসলমানরা নিজেদের বিভিন্ন রওয়ায়েতে অদ্ভুত নিদর্শনাবলী নিজেদের রসুল সম্পর্কে বর্ণনা করেছে। সে বিভিন্ন নিদর্শনের যে নমুনা পেশ করে সেইগুলো সেই নিদর্শন मुसलमान যা তারা या अवाम অত্যন্ত নিম্নমানের তাফসির থেকে গুটি কতক বেছে নিয়েছে, যা মুসলমান আলেম ऐसे बेहुदा बात বা সাধারণ মানুষ সেগুলোকে গ্রহণ করে না। ये इनके नजदीक मौजूद थे। তাই জেনে শুনে এমন বাজে কিছু নিদর্শনের কথা বলে, যা লেখার পর বলে যে এগুলো মুসলমানদের নিদর্শন আর এ হলো মুসলমানদের রসুলের নিদর্শন। आग में उतरा करती এলিয়ার एलिया की कुर्बानी में चूंकि वाज़े तौर অন্য সমস্ত রেফারেন্স থেকে তো বাইবেলের বোঝা যায় যে আকাশ থেকে আগুন নাজেল হওয়ার কোনো কথা নেই, কিন্তু এলিয়ার রেফারেন্স থেকে বোঝা যায় যে আকাশ থেকে আগুন নাজেল হয়েছিল। আর তাই এই লেখক এটিকে পেশ করে বলে যে কথা সঠিক, আকাশ থেকে এলিয়ার ক্ষেত্রে আগুন নাজেল হয়েছে। মোহাম্মদ রসুল্লাহ নাউজুবিল্লাহ ব্যর্থ হয়েছেন, কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এলিয়ার বরাতে মিথ্যা প্রমাণ করার জন্য क्योंकि हजरत মসিহকেও একই সাথে মিথ্যাবাদী প্রমাণিত করেছে, তার দৃষ্টি এদিকে যায়নি। কেননা হজরত ঈসা আলাইহিস সালাম এলিয়ার নিদর্শনাবলীকে বাহ্যিক বা আক্ষরিক অর্থে গ্রহণ করেননি, जाता था सोखनी कुर्बानी। আক্ষরিক অর্থে গ্রহণ করেননি। আর हजरत ईसा अलैहिस्सलाम মসিহকে বলা হতো যে এলিয়া নিয়ে আসা, যেভাবে রসুলুল্লাহকে বলা হতো যে অগ্নিতে নৈবেদ্য পেশ করার কোরবানি, অগ্নিতে আচ্ছা সख्तनी কোরবানি পেশ করো, অনুরূপভাবে এলিয়াকে বলা হয়েছে যে ঈসাকে বলা হয়েছে এলিয়াকে নিয়ে আসো। বলা হয়েছে এলিয়া আসবে, এলিয়া কোথায়? হযরত ঈসা আলাইহিস সালামের উত্তর কি ছিল? ঈসা আলাইহিস সালাম কি এলিয়াকে আকাশ থেকে নিয়ে এসেছিলেন? जिसने आसमान से उतरना ঈসা আলাইহিস সালামের উত্তর ছিল যে ইয়াহিয়া, জন দ্য ব্যাপটিস্টই হলেন ইয়াহিয়া, এলিয়া। তার ইচ্ছা যদি হয় তাকে মানো, আর না হয় অস্বীকার করো। और अजीब যে এলিয়াকে রসুলুল্লাহর বিরুদ্ধে তারা ব্যবহার করছে, একই এলিয়া কে ঈসার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আর অদ্ভুত এটি সাদৃশ্য, साबित करने की कोशिश একই বরাতে মসিহকেও मसीह का जवाब মিথ্যা তারা প্রমাণ করেছে, আর একই ব্যক্তির বরাতে মসির মান্যকারী আজকে মোহাম্মদ রসুলুল্লাহকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। একই ক্ষেত্রে উত্তর একটি, যে তোমরা বাহ্যিকতার পূজারী, ना कि जाहिरन তোমরা বাহ্যিক অর্থে এগুলোকে দেখো, অথচ এগুলো রূপক বিষয়। আক্ষরিক অর্থে এই সমস্ত বিষয় ঘটে না, কখনো ঘটেনি। আর রূপক হওয়ার প্রমাণ হলো তিনি বলেছেন যে ইয়াহিয়াই হলেন এলিয়া, ইচ্ছা হয় মানো আর না হয় অস্বীকার করো। ভেরির কথার উত্তর তো ঈসা আলাইহিস সালামই পূর্বে দিয়ে গেছেন, তাই এই বিষয়ে আর অতিরিক্ত কোনো বিতর্কের প্রয়োজন নেই, कि दरअसल आग उतर বাড়তি কোনো বিতর্কের প্রয়োজন নেই। তাদের মুফাসসিররা এই কথা মানে के बाद वाकयात होते थे যে কোনো আগুন আকাশ থেকে এভাবে বর্ষিত হতো না, বরং লাইটনিং বা বজ্রপাতের ঘটনা ঘটতো, এবং তা থেকে মনে হতো যে আকাশ থেকে আগুন নাজেল হয়েছে। আরেকটি এর ব্যাখ্যা যা পেশ করা হয়েছে তা হলো, যখন সख्तनी কোরবানিকে আগুন দিয়ে জ্বালানো হতো তখন আগুনের শিখা, বিশেষ করে চর্বি যখন জ্বলতো তখন সাদা রঙের আগুনের শিখা, অনেক বড় বড় শিখা দেখা যেত। फिर अचानक অনেক সময় গ্যাসের মতো উপরে উঠতে দেখা যেত, আর শিখা দেখা যেত না। और ये हमने रोज
তো হঠাৎ করে যে এমন মনে হয় সে শিখা উপর থেকে নিচের দিকে নাজেল হচ্ছে। এটি এ ধরনের দৃশ্য প্রায় দেখা যায়। শিখা উপরে ওঠে আর হঠাৎ করে মনে হয় যেন উপর থেকে নিচে এসেছে, কোনো অঙ্গার উপরে যায়, মনে হয় যা একটা গ্যাসে উপরে যে গ্যাস ছিল সেটিকে আগুন লাগিয়ে দিয়েছে, তা আবার হঠাৎ করে নিচে নেমেছে, এরকমও দেখা গেছে। হয়তো এই ধরনের ঘটনা কোনো ক্ষেত্রে ঘটেছে, মানুষ যা থেকে মনে বুঝেছে যে আকাশ থেকে এই আগুন নাজেল হয়েছে। আর যারা নিদর্শনের খুব শখ রাখে তারা তো সামান্য এই ধরনের কথা পেলেই তিলকে তারা তাল করে। See Genesis 19:24, Exodus 24:17, Leviticus 10:12, Numbers 11:1, 16:35, and the form of the narrative of Elijah's experiences at Horeb, especially 19:11, support the view that then fire here was a rather phenomenal, presumably lightning. क्योंकि वो जो नक्शा खींचा गया है उससे पता चलता है कि वो कोई कुर्बानी को जलाने वाली आग नहीं थी, बल्कि उसने इर्द गिर्द पानी को भी सुखा दिया था। যে চিত্র অঙ্কন করা হয়েছে তা থেকে বোঝা যায় যে সেই আগুন শুধু কোরবানিকে জ্বালানোর আগুন ছিল না, বরং আকাশ থেকে বড় কোনো বড় ধরনের বজ্রপাতের মতো কিছু বজ্রপাত ঘটেছিল যা পাশের গর্তের পানিকে শুকিয়ে দিয়েছে। লেখা হয়েছে আকাশ থেকে আগুন নাজেল হয়েছে, সেই আগুন লাকড়ি, পাথর এবং মাটিকে ভস্ম করেছে, আর গর্তে যে আগুন ছিল পানি ছিল সেই পানিকেও সেটি শুকিয়ে ফেলেছে। তো এই উদ্ধৃতিটি রাসূলুল্লাহর বিরুদ্ধে ব্যবহার হয় তাদের নিজেদের বিভিন্ন গবেষকরা, লেখকরা। এর অর্থ যা করেন তা হলো যে তারা বলেন এটি কোনো নিদর্শন ছিল না, বরং আকাশ থেকে বজ্রপাত হয়েছে, আর বজ্রপাতের ফলে এই ধরনের ঘটনাবলী ঘটে থাকে যা এখানে উল্লেখ করা হয়েছে। और खुदा ताला की तरफ से ये जो मंसूब कर रहे हैं ना हवाले, खुद पीक्स कमेंट्री का में जो लिखा है कि ये रेफरेंसेस देखो, वो बता रहा है कि পিক্স যে তফসির তিনি সে তফসিরে লিখেছেন যে এই ধরনের কথা বাইবেলে লেখা আছে যে আকাশ থেকে আগুন নাজেল হতো, এটিকে কোরবানির সাথে মিশিয়ে নিদর্শন আখ্যা দেওয়া ঠিক নয়। তিনি লেখেন যে সদম এবং অমরার উপর আগুন বর্ষণ করেছেন, গন্ধক বর্ষণ করেছেন, সেই শহরের সকলকে এবং মাটিতে যা কিছু ছিল ফল ফলাদি সব কিছুকে জ্বালিয়ে ফেলেছেন। জেনেসিস 19তম অধ্যায় আয়াত 24-25। আসলে এই কথা বলাও খুব বেশি বাড়াবাড়ি। সদম জনপদকে এইভাবে ধ্বংস করা হয়নি। কোরআন সদম জনপদের ধ্বংস হওয়ার কথা, ধ্বংস যে চিত্র অঙ্কন করেছে তা অত্যন্ত যুক্তিযুক্ত, আর সেটি গ্রহণযোগ্য একটি বিবৃতি। আল্লাহ বলেন যে তোমরা যে রাজপথে সফর করে দেখো, রাজপথের পাশে সেই জনপদকে আজও কবরস্থ পাবে, যেই জনপদ সেখানে ছিল। তার সম্পর্কে আজকে প্রত্নতত্ত্ব বিভাগ আজকাল গবেষণা করছে। কোরআনের সপক্ষে অনেক সাক্ষ্য পাওয়া যাচ্ছে। অনেক এমন জাতি যাদের কথা কোরআনে উল্লেখ ছিল, যাদের সম্পর্কে কোরআন লিখেছে, তাদের নিদর্শনাবলী রয়েছে, আজও দেখা যায়। এটি ওরিয়েন্টালিস্টরা, প্রাচ্য বিশারদরা অস্বীকার করেছে। তারা বলে যে এমন কোনো জাতি ছিল না। আদুন এরামা জাতিল এমাদ, এই আয়াতগুলোর বরাতে আমি কথা বলছি। ওরিয়েন্টালিস্টরা এটি অস্বীকার করেছে, কিন্তু এখন যে গবেষণা হচ্ছে, এক গবেষক সেখানে খোদাই করেছেন, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এমন কিছু কথা আছে যার কথা বাইবেলে কোথায় উল্লেখ নেই, নামও উল্লেখ নেই। তিনি লিখেছেন আমরা কোরআন সম্পর্কে হাসি ঠাট্টা করতাম, বলতাম যে দেখো করি যে কোরআন কাল্পনিক কথা বলে, কিন্তু এখন আমরা যখন এখানে খোদাই করলাম, সেই শহর আবিষ্কার হয়েছে, সেই নাম লেখা আমরা প্লেটের উপর বা ফলকের উপর পেয়েছি যা কোরআন উল্লেখ করেছে। কোরআন তো সেখানে নিদর্শন দেখায় যেখানে এরা নিদর্শনকে অস্বীকার করে। যে সমস্ত
উদ্ধৃতি সম্পর্কে তারা বলে যে কোরআন কোনো নিদর্শন দেখেনি, সেখানেই কোরআনের নিদর্শন রয়েছে। যেভাবে বিভিন্ন জনপদের বরাতে ऐसा कोई वाकया नहीं, वो बस्तियां আজ তা সত্য প্রমাণিত হচ্ছে। সদুমের দৃষ্টান্ত পিক পেশ করছে। তো সদুম এইভাবে ধ্বংস হয়নি, আসলে কিছু उसमें ভূমিকম্প এবং ভয়ানক তুফান বা আন্ধির মাধ্যমে আন্ধির ফলে তা ধ্বংস হয়েছে। जो कुछ जमीन से हुआ था এখানে ইনি লিখছেন যে পুরো শহর আর শহরের চতুর্পাশে বসবাসকারী মাটি থেকে যা কিছুই হতো, অর্থাৎ যত গাছপালা ফল ফলাদি বৃক্ষরাজি ছিল সব নাকি জ্বলে ছাই হয়ে গেছে। मूसा घटा के बीच में होकर पहाड़ पर चढ़ गया, ये तो कोई खास अहमियत वाला हवाला नहीं है। এখন হুজুর যা পড়লেন বললেন এ সম্পর্কে বললেন যে এটি তেমন গুরুত্ব রাখে না এই উদ্ধৃতিটি। अब एक और अजीब गरीब हवाला है, और नदब और अबीहू ने जो हारून के बेटे थे अपने अपने बखूरदान को लेकर নাদাব আবিহু যিনি হারুনের ऊपरी आग जिसका हुक्म खुदावंद ने उनको नहीं दिया था, পুত্র खुदावंद के हुजूर गुजरानी। পুত্র ছিলেন। ऊपरी आग से पता नहीं क्या मुराद है, कोई ऊपरी शायद मुराद हो, गैरों की आग उठा के ले आए हों। হুজুর বলছেন যে এখানে একটা শব্দ ব্যবহার হয়েছে যা স্পষ্ট নয়। कुर्बानी को नहीं बल्कि उन बंदों को ही खा गए जिन्होंने ऊपरी आग पेश की थी। अब अगर कोई ऐसा वाकया हुआ है, হারুনের দুই পুত্র একটা কোরবানি নিয়েছেন কোরবানি করার জন্য, জ্বালানোর জন্য, তখন আগুন हाँ जिन নাজেল হয়েছে। আগুন নাজেল হয়ে কোরবানিকে জ্বালায়নি, বরং সেই হারুনের দুই পুত্রকে জ্বালিয়ে ফেলেছে। কোরআন এই ধরনের কাহিনী बालगों से বর্ণনা করেনি। কিছু বাইবেলের কিছু কথা আছে যেখানে অতি বাড়াবাড়ি করা হয়েছে, সেইগুলোর ভিতর কিছু সত্যতা থাকলে কোরআন সেই সত্য দিকটি শুধু অতিরঞ্জিত দিকগুলোকে বাদ দিয়ে সত্য দিকগুলো কোরআন বর্ণনা করে। और हारून से खुदावंद ने कहा कि अपने आप को इस जमात से अलग পিকের তাফসীরে লেখা আছে যে মুসা এবং হারুনকে আল্লাহ তাআলা বললেন যে নিজেদেরকে সেই জামাত থেকে পৃথক করো। তাদেরকে আমি সেই জামাতকে আমি চোখের পলকেই कुरान करीम में ছাই করে দেব। नाराज हुआ उन এই ঘটনা কোরআনেও উল্লেখ আছে, কিন্তু এইভাবে নয়। কোরআনে আছে যে আল্লাহ যখন তার ইসরায়েলিদের উপর অসন্তুষ্ট হলেন, যখন তাদের ধ্বংস হওয়ার কথা যখন মুসা আলাইহিস সালাম অনুভব করলেন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি কি তাদের পাপের কারণে আমাকেও কি ধ্বংস করবে? पर अल्लाह ताला তাই এই কয়েকজনের পাপের কারণে আমাদেরকেও ধ্বংস করবে। এটি একটা বেদনা ঘন দোয়া ছিল, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেছেন এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন সেই সম্ভাব্য ধ্বংস থেকে, बाकी आग के और किस्से हैं जो সম্ভাব্য বিলুপ্তি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। अब मैं मोजज़ात के मुतल्लिक जो इनका है, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से मोजज़ात मांगे এখন নিদর্শনাবলী সম্পর্কে और हमारे नबियों ने बड़े बड़े রসুল্লাহর কাছে নিদর্শন চাওয়া হতো, তিনি নিদর্শন দেখাতে অস্বীকার করতেন। আর তাদের নবীরা বড় বড় নিদর্শন দেখিয়েছেন। ঈসা আলাইহিস সালামের অনেক নিদর্শন ছিল। এই সম্পর্কে হুজুর বলছেন যে আমি বলবো ঈসা আলাইহিস সালামের নিদর্শন কি কি ছিল সেই সব কিছু পড়া তো এখন বৃথা হবে। দুই একটি নিদর্শন নমুনা হিসাবে পেশ করব, যে নিদর্শনের কারণে মসিহকে রসুল্লাহ তুলনায় বেশি সত্যবাদী রসুল আখ্যা দেয়। আর একটা নিদর্শন হলো তিনি ঝিলের কিনারায় বা রাসিনীদের এলাকায় পৌঁছেছে। নৌকা থেকে যখন নামলেন, তাৎক্ষণিকভাবে এক ব্যক্তি যার ভিতর প্রেতাত্মা ছিল কবর থেকে বেরিয়ে মসির কাছে এসেছে। কবর থেকে বেরিয়েছে এর অর্থ হলো কবরে বসে থাকতো, সেখান থেকে এসেছে, সে কবরে থাকতো। এখন কেউ তাকে শিকল দিয়ে আর বাঁধতে পারে না, তাকে বারবার বেড়ি দিয়ে শিকল দিয়ে বাঁধা হয়েছে। বেড়ি আর শিকলকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে সে। এখন সে সব সময় দিন রাত কবরে পাহাড়ে চিৎকার করে, নিজেকে পাথর দ্বারা
ক্ষত বিক্ষত করে সেই ঈসা আলাইহিস সালামকে দূর থেকে দেখেছে, তার সামনে সেজদা করেছে, উচ্চস্বরে বলেছে, হে হে ইসু, হে আল্লাহর পুত্র, তোর সাথে আমার কি কাজ? बात ये है कि वो जो पागल তোকে আল্লাহর কসম, তোর সাথে আমার কোনো কাজ নেই, তোকে আল্লাহর কসম দিচ্ছি যে আমাকে कर दिया আযাব থেকে মুক্তি দে। এর অর্থ হলো তার ভিতর প্রেতাত্মার কথা বলছিল, সে মসিহকে শনাক্ত করেছে, ये मेरे हाल पर है, চিনেছে, তার সামনে সেজদা করেছে, বলেছে যে তোমার সাথে আমার কোনো কাজ নেই, আমি তোমার সাথে ঝগড়া করছি না, আমাকে আমার অবস্থায় উপস্থিত থাকতে দাও, নিজের কাজ করো তুমি। हाँ, সে যেহেতু তাকে বলেছিল যে হে নাপাক, সে তাকে मुझे खुदा की कसम देता हूँ, मुझे अजाब में न ঈসা ये जो उसने फिक्रा कहा সে পাগল বলেছে, তোকে আল্লাহর কসম খেয়ে বলছে আমাকে আযাবে নিক্ষেপ করো না। क्योंकि उसने এই বাক্য বলার কারণ ছিল इस आदमी से एक रूह काबिज हुई थी। अब ये ঈসা আলাইহিস সালাম সেই পাগলকে বলেছিলেন যে হে প্রেতাত্মা, অপবিত্র রূহ এই ব্যক্তি থেকে বেরিয়ে যায়। এইভাবে জিন बीमारियों में পরি বা আগুনের কাহিনী, এম, कार नहीं कि अगर এগুলো পানির উপর হাঁটার কাহিনী, এগুলো আজকালকার প্রাত্যহিক জীবনে সমাজে এগুলো দেখা যায়। মনস্তাত্ত্বিকভাবে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তার ভিতর इंसान पर भी लोग काबू नहीं पाते। চাপা কিছু শক্তি অনেক সময় এমন জোরালোভাবে বেরিয়ে আসে যে অনেক সময় অনেক দুর্বল মানুষকেও মানুষ আয়ত্তে বা নিয়ন্ত্রণে রাখতে পারে। এমন ঘটনা প্রায় ঘটে, এগুলো প্রত্যহ দেখা যায় আমাদের সমাজে। রাবুয়া থেকে আমাকে চিঠি লিখেছে তার মা সম্পর্কে, যে মানসিকভাবে রুগ্ন। বলা বলা হয় তিনি তো শুধু কঙ্কাল তার বাকি আছে, হাঁটতে পারে না, কিন্তু যখন খেপে যান এত শক্তিশালী হয়ে যান ये एक যে অনেক পুরুষদেরকে ডাকতে হয় তাকে নিয়ন্ত্রণের জন্য। और इसका मतलब তো এটি এক ধরনের উন্মাদনা, অভ্যন্তরীণ শক্তি হঠাৎ করে জেগে ওঠে। এর অর্থ এই নয় যে বাহির থেকে কোনো জিন আসে। বাইবেলে वो कोई নূতন এবং পুরাতন নিয়মে জিন ভূতের এত বাজে বাজে কাহিনী আছে যে সেগুলো ऐसे পড়ার পর বাইবেলকে জিন পরি, ভূত বা কিসসা কাহিনীর বই মনে হয়, আল্লাহর কালাম মনে হয় না। তো রসুলুল্লাহর কাছে এরা এই ধরনের নিদর্শন চায়। मौजूदा सुन लीजिए। কে আছে যে আল্লাহর নবীর কাছে এই ধরনের নিদর্শন প্রত্যাশা করতে পারে বা করা? তারপর তিনি জিজ্ঞেস করলেন, তাকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোর নাম কি? সে বলল আমার নাম লস্কর। के हवालों में হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোর নাম কি? বাইবেলের কোনো কোনো উদ্ধৃতি, কোনো কোনো রেফারেন্সে এটি নেই, এটি উল্লেখ নেই। তিনি জিজ্ঞেস করেছেন যে তোর নাম কি, এই কথাটি অনেক স্থানে উল্লেখ নেই। जिक्र नहीं किया इस तफसील का, মার্ক এটিকে উল্লেখ করেছে, আর অন্যরা এটি উল্লেখ করেনি। ताकि मौजूदा ज़्यादा তারা উল্লেখ করেনি, তার কারণ হলো তারা বলে যে যদি আমরা এটি লিখি তাহলে মানুষ বলবে যে মসিহ কি জানতো না তার নাম কি, তাহলে নিদর্শন কি দেখাবে? और इसलिए एक नाम नहीं, हमारा नाम ही लश्कर है। আম, फिर उसने उसकी बहुत मिन्नत की। সে বলল যে আমার নাম লস্কর। वो जो मर्द তারপর को इलाका बनाया हुआ था ना अपना, সেই উম্মাদ ব্যক্তি ঈসা সেই এলাকাকে নিজের এলাকা মনে করতো। সেই ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করলো আমাকে এলাকায় বাইরে পাঠাবে না। कि हमको उन পাহাড়ে শুকরদের একটা দল একটা পাল চড়ছিল। সে বললো যে আমাকে এই শুকরের পালে পাঠিয়ে দাও যেন আমি তাদের ভিতর ঢুকে যেতে পারি। बस उसने उनको इजाज़त তখন এখন দেখুন বেচারা শুকরদের অবস্থা, শুকরের পালকে দেখুন, তাদের কি দোষ ছিল? তখন ঈসা আলাইহিস সালাম সেই ব্যক্তিকে অনুমতি দিলেন যে হে প্রেতাত্মা, আমি তোমাকে বের করব, কিন্তু তুমি শুকরের ভিতর চলে যাও। অনুমতি দিয়েছেন, শুকরের পালে সামিল হয়ে যাও, কিন্তু তারপর জুলুম কেমন করেছেন দেখুন। 2000 का था, প্রেতাত্মা বেরিয়ে শুকরে প্রবেশ করেছে। 2000 পাল अच्छा उनके साथ নেমেষে গিয়ে ঝিলে 2000 শুকর ঝিলে গিয়ে পড়েছে এবং ঝিলে ডুবে মারা গেছে। তো ঈসা আলাইহিস সালাম অদ্ভুত ইনসাফ করেছেন এই শুকর পালের সাথে। এই ধরনের কোরবানি এরা চায় রাসূলুল্লাহর কাছে। কোরআন এই ধরনের নিদর্শন কিভাবে দেখাবে? উত্তর এটি হওয়া উচিত ছিল, এগুলো তোমাদের বাজে কথা, বৃথা বাক্যালাপ। ठीक है, अगर ऐसे
ऐसे ऐसे अजीब मोजे लोग दिखाया करते थे, तुम फिर भी कब उनको मान जाते। তোমরা বলো যে এই ধরনের নিদর্শন দেখিয়েছেন বা দেখানো হয়েছে, তো তোমরা এত নিদর্শন দেখানোর পরও তো ঈসা আলাইহিস সালামকে মানোনি, সবসময় তার বিরোধিতাই করেছো, নবীদের বিরোধিতাই করেছো। खबर पहुंचाई लोगों ने, बस लोग ये माजरा এই খবর के पास आए। গ্রামে গঞ্জে বিভিন্ন স্থানে পৌঁছেছে, মানুষ এই নিদর্শন দেখার জন্য ঈসা আলাইহিস সালামের কাছে और देखने এসেছে। যাদের ভিতর বদরু ছিল তারা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে। करने लगे कि हमारी सरहद से चला जा, और जब वो किश्ती में दाखिल होने যারা শুকরের ঘটনা দেখেছে, तेरे साथ रहूंगा। यानी अजीब रद्द-ए-अमल है। हजरत मसीह ने तो इस খুব দ্রুত পড়ছেন হুজুর, যার ফলে बात बख्शी उस बदरू और যাই হোক হুজুর ये বলছেন যে ঈসা আলাইহিস সালাম তো মানুষকে এই প্রেতাত্মা থেকে মুক্তি দিয়েছেন, खतरनाक आदमी অথচ মানুষের ব্যবহার দেখুন। মানুষ ঈসা আলাইহিস সালামকে বলা শুরু করেছেন, তুমি তুমি দয়া করে এখান থেকে চলে যাও, তুমি প্রেতাত্মা বের করো, তুমি বড় ভয়ানক ব্যক্তি। তখন ঈসা আলাইহিস সালামের তুলনা क्योंकि तू एक যে ব্যক্তি প্রেতাত্মায় আক্রান্ত ছিল সে বলল যে তুমি আমাকে এখান থেকে সাথে নিয়ে চলো, তুমি কেননা তুমি এক পবিত্র মানুষ। কিন্তু खबर दे कि खुदावन ने ঈসা আলাইহিস সালাম তাকে অনুমতি দেননি, বরং বললেন তুমি তোমার নিজের এলাকায় যাও আর মানুষকে বলো যে আল্লাহ তাআলা তোমার জন্য এত বড় একটি নিদর্শন দেখিয়েছেন। সে গিয়েছে সেই এলাকায়, মানুষকে বলেছে যে ঈসা এইভাবে এত বড় নিদর্শন দেখিয়েছে আমার ক্ষেত্রে। अब एक और मौजूद किस्म का मौजूद कुरान करीम से तलब करते, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से तलब किया करते थे। भीड़ है, लोग इकट्ठे हुए हैं, রসুল্লাহর কাছে যে ধরনের নিদর্শন তারা চায় সেই ধরনের আরেকটি নিদর্শনের কথা শুনুন। একটি জায়গায় ভিড়, মানুষ একত্রিত হয়েছে, ঈসা আলাইহিস সালাম সেখানে আসেন। ভিড় থেকে से क्या बहस करते हो, ये क्या बातें हो रही हैं, शोर डाला हुआ है। এক ব্যক্তি एक ने उसे जवाब दिया कि ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে কি বিতর্ক হচ্ছে এখানে। ভিড় থেকে এক ব্যক্তি বলল যে হে ওস্তাদ, আমার ছেলে যার ভিতর বধির রু রয়েছে, সে ছেলেকে আমি তোমার কাছে এনেছি। আমার ছেলে দাঁত পিষে, আর खुदा नाजिल हो गया। এটি মৃগীর রোগ ছিল। আর প্রত্যেক মৃগীর রোগী সম্পর্কে সেই রোগে বলা হতো যে তার ভিতর প্রেতাত্মা রয়েছে বা আল্লাহ নাজেল হয়েছে। সে পৌলুস মসিকে যখন দেখেছে সে বেহুশ হয়ে যায় এবং তার মুখ থেকে ফেনা বের হয়। তো আর খ্রিস্টান গবেষকগণ এখন বলে যে আসলে তার উপর মৃগীর আক্রমণ হয়েছিল। মৃগীর আক্রমণ যাদের উপর হয় তারা অনেক স্বপ্ন টপ্ন দেখে থাকে, অনেক তাদের অনেক দুর্ভাগারা নবীদের এই ধরনের অনেক দুর্ভাগা ওরিয়েন্টালিস্ট নবীদের সম্পর্কে একই কথা বলে যে অনেক নবীর উপর মৃগীর আক্রমণ হয়েছে। কিন্তু পৌলুসের ভিতর মৃগীর যে রোগ ছিল অন্য নবীদের ভিতর তো তা ছিল না। মৃগী রোগীরা এইভাবে অলিক চিত্রাদি অলিক দৃশ্যাবলী দেখে থাকে মৃগীতে আক্রান্ত হওয়ার পর। তো পৌলুস এই ধরনের বিষয় দেখেছে। যাই হোক, এই যে বাচ্চাকে নিয়ে এসেছে তার পিতা, সেই পিতা ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। আর ঈসা আলাইহিস সেই পিতা বলছেন যে তোমার শাগরিদদেরকে বলেছে যে আমার ছেলের ভিতর থেকে এই প্রেতাত্মাকে বের করো, কিন্তু তারা বের করতে পারেনি। ঈসা আলাইহিস সালাম উত্তরে বললেন যে হে অবিশ্বাসী জাতি, আমি কতদিন তোমাদের সাথে থাকবো, কতদিন তোমাদের কথা সহ্য করব, এই বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। তো তারা সে বাচ্চাকে তার কাছে এনেছে। তাৎক্ষণিক ভাবে সে বাচ্চা মাটিতে পড়ে যায়, তার মুখ থেকে কফ বের হয়। তিনি পিতাকে জিজ্ঞেস করলেন কতদিন থেকে। পিতা বললেন বাল্যকাল থেকে। একে প্রায় বাচ্চাকে আগুন এবং পানিতে নিক্ষেপ করেছি বাঁচানোর জন্য। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে বাঁচতে পারি। ঈসা আলাইহিস সালাম বলেন যে বিশ্বাস রাখে তার জন্য সবকিছু সম্ভব। ঈসা আলাইহিস সালামের আগমনের পর মৃগী আক্রমণ হয়েছে এত কথা হচ্ছিল, এতক্ষণে তো মৃগীর আক্রমণ আপনা আপনি প্রশমিত হয়ে যায়। সে ছেলের
लड़के के बाप ने बड़ा माकूल जवाब दिया कि चिल्ला कर कहा পিতা বললেন যে আমি কিভাবে বিশ্বাস করতে পারি। সে বড় যুক্তিযুক্ত উত্তর দিয়েছে, চিৎকার করে বলেছে বিশ্বাস তো রাখি, फिर एतकाद एतकाद ही नहीं তুমি আমার বিশ্বাসহীনতার চিকিৎসা করো। হে ইসু, যদি আমার বিশ্বাস না হয়, दौड़ दौड़ कर অবিশ্বাস হয়, তাহলে তুমি আমার অবিশ্বাসের চিকিৎসা করো। ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন যে মানুষ ছুটে সেখানে আসছে চতুর্দিক থেকে, का दौरा कितनी देर पड़ा करते कभी অনেক দীর্ঘ সময় লেগেছে। দেখুন ডাক্তার সাহেব জানেন মৃগের আক্রমণ যখন হয় কখনো কয়েক মিনিট কখনো দীর্ঘক্ষণ তা থাকে। যতক্ষণে মানুষ একত্রিত হয়েছে ততক্ষণে মৃগের আক্রমণ প্রশমিত হয়। তখন তিনি বললেন যে হে বোবা বধির রু, এই বাচ্চার ভিতর থেকে বেরিয়ে যা, আর কখনো প্রবেশ করবো না। সে চিৎকার করে তার ভিতর থেকে বেরিয়ে এসে যেমন মৃতের মতো হয়ে গেছে। অধিকাংশ মানুষ বলেছে সে বাচ্চা মরে গেছে। মৃগের আক্রমণ যখন ভয়ানক হয়, শরীরে খিঁচুনি হয়, তারপর মনে হয় যেন শরীর থেকে জান বেরিয়ে গেছে। তারা বলে যে এটি অনেক বড় একটি নিদর্শন যা রাসূলুল্লাহ সাল্লাম দেখাতে পারেননি, আর ঈসা আলাইহিস সালাম দেখিয়েছেন। স্বয়ং তাদের গবেষকরা ঈসা আলাইহিস সালামের নিদর্শন সম্পর্কে নিদর্শনের যে সমালোচনা করেছে তাও শুনুন আপনারা। एक नया मुस्तनद और मयारी तर्जमा रिवाइज আমেরিকান চার্চের ন্যাশনাল কাউন্সিল একটা নতুন নির্ভরযোগ্য বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন নামে ছাপিয়েছে। और तहकीक से साबित তা থেকে অতিরিক্ত আয়াত যা পরে বাইবেলে অন্তর্ভুক্ত করা হয়েছে, और उन আম, को भी সেই আয়াতগুলো বের করে দেওয়া হয়েছে। अलैहिस्सलाम के সেই আয়াতগুলোকে বাইবেল থেকে বের করে দেওয়া, সেই আয়াতগুলোকে বের করে দিয়েছে বাইবেল থেকে, যাতে ঈসা আলাইহিস সালামের নিদর্শনের কথা উল্লেখ করেছে। তারা মনে করেন যে এই ধরনের নিদর্শন সম্বলিত আয়াতগুলো বাইবেলে পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিতে পাকিস্তানের খ্রিস্টানেরা বড় উত্তেজিত হয়েছে। তারা প্রতিবাদ করেছে। মাসিক কালামে হক গুজরাওয়ালা 1978 সনে ছেপেছে। অনুবাদকদের একটাই উদ্দেশ্য ছিল যতটা সম্ভব পবিত্র বাইবেল থেকে সেই সমস্ত আয়াত বের করে দেওয়া হোক যার মাধ্যমে ঈসা আলাইহিস সালামের খোদা হওয়া, প্রায়শ্চিত্ত হওয়া, আকাশে যাওয়া প্রমাণিত হয়, যেন ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনটি वहाँ बैठा সন্দেহযুক্ত হয়ে যায়। আর ঈসা আলাইহিস সালাম যেন তেমনই একজন নবী হয়ে যান, সাধারণ নবীদের মতো এক নবী যেন শুধু থেকে যান। অথচ এই দেশি পাদ্রী যে পাকিস্তানে বসে আছে সে কি জানে? তো আমেরিকার বড় বড় পাদ্রী যারা গবেষণা করে, তারা তাদের গবেষণা অনুসারে বাইবেলের কাল্পনিক কথাবার্তাকে মিথ্যা আখ্যা দিয়েছেন, প্রমাণ করেছেন যে এই সংস্করণে, আসল সংস্করণে বাইবেলের আয়াতগুলো ছিলই না। এমন আয়াত সম্পর্কে সমালোচনামূলক কথাবার্তা বলার পর সেগুলোকে রদ করেছেন। যে সমস্ত আয়াতের ভিত্তিতে রাসূলুল্লাহর উপর আপত্তি করা হয় সেগুলোকে বাইবেলের গবেষকেরা নিজেরাই এগুলোকে মিথ্যা আখ্যা দিয়ে, ভিত্তিহীন আখ্যা দিয়ে বাইবেল থেকে বের করে দিয়েছেন। अब जहाँ तक हज़रत मसीह के साथ मौज़ूओं का मुतालबे का ताल्लुक है, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নিদর্শন চাওয়ার যতটুকু সম্পর্ক আছে और ये তা करते थे जो कुरान के मुतालिक দেখুন, ঈসা আলাইহিস সালামের কাছে তখন নিদর্শন চাওয়া হতো, আর তারা সেই কথা ঈসা আলাইহিস সালামকে বলতো যা আজকে কোরআন সম্পর্কে বলে। ঈসা আলাইহিস সালামকে বলতো যে একটি নিদর্শন দেখাও, তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব। তাদের লেখকরা, তাদের আপত্তিকারকরা যারা কোরআন সম্পর্কে আপত্তি করে, তারা কোরআনের আয়াতকে এমনভাবে পেশ করে যেন আজকে প্রথমবার এমন নিদর্শন চাওয়া হয়েছে বলে রাসূলুল্লাহ নিদর্শন যখন চাওয়া হয়েছে নিদর্শন তিনি প্রদর্শন করেননি, বরং অস্বীকার করেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের কাছে যখন নিদর্শন চাওয়া হয়েছে তখন তিনি কি বলেছেন? তিনি বলছেন এই যুগের পাপাচারী এবং ব্যভিচারী অনাচারীরা নিদর্শন চায়। হুজুর বলছেন যে এই শব্দগুলো আমার নয়, ঈসা আলাইহিস সালাম নিজে ব্যবহার করে গেছেন। मौज़ूद थे कहाँ তো ঈসা আলাইহিস সালাম বলেন যে এমন ব্যভিচারী বা বাচ্চারা নিদর্শন চায়, কিন্তু ইউনুস নবী ছাড়া অন্য কোনো নবীর নিদর্শন তাদেরকে দেখানো হবে না। पहले तो वो कहते थे
বাকি নিদর্শন কোথায় পেয়েছো? ঈসা আলাইহিস সালাম যদি স্থায়ী অস্বীকার করেন নিদর্শন দেখাতে, इसलिए दिखा প্রথমে तो हर খ্রিস্টানরা বলেছে যে তুমি আজ পর্যন্ত একটি নিদর্শনও দেখাওনি, निशान तलब তাই কোনো নিদর্শন দেখাও। ঈসা আলাইহিস সালাম বলেন যে এই যুগের মিথ্যাবাদী এবং ব্যভিচারীরা নিদর্শন চায়। करीम क्या कहता है নিদর্শন দেয়া হবে তোমাদেরকে, কিন্তু শুধু একটি নিদর্শন দেয়া হবে। मायुशिरकु मन्नहा इज़ा जात অথচ কোরআন বলে আল্লাহর কাছে অনেক নিদর্শন আছে। কুল ये नहीं कहा ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া মা ইউশরিকুম আন্নাহা ইযা জাআতহুম লা ইউমিনুন। कि निशानात हैं भी और दिखाए भी जाएं কোরআন এই কথা বলেনি যে যুগের ব্যভিচারীরা নিদর্শন চায়, বরং কোরআন বলে যে নিদর্শন রয়েছে, দেখানো হবে, একটি নয় অনেক দেখানো হবে নিদর্শন। কিন্তু और वो ভবিষ্যৎবাণী এটিও আছে যে তোমরা অস্বীকার করবে। ঈসা আলাইহিস সালামও তাই বলেন যে একটি নিদর্শনে তোমাদেরকে দেখানো হবে, তা হলো ইউনুস নবীর নিদর্শন। আর সেই একটি নিদর্শনকেও খ্রিস্টানেরা আজকে অস্বীকার করে। এটি সমস্যা, কিছুই তারা বাকি রাখেনি। पेट में हजरत मसीह ইউনুস নবীর নিদর্শন ছিল 3 দিন 3 রাত মাছের পেটে হজরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুর मसीह ने पेश फरमाया মৃত্যুর ভিতর থেকেও মারা যাননি, জীবিত ছিলেন, জীবিত বেরিয়ে এসেছেন। এ নিদর্শন হযরত ঈসা আলাইহিস সালাম পেশ করেছেন। ঈসা আলাইহিস সালাম বলেন যে শুধু একটি নিদর্শন আমি দেখাবো। সে নিদর্শনকে ইহুদিরা অস্বীকার করে বসেছে, তাই কোনো নিদর্শনই আর বাকি নেই। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছিলেন, মরলে নিদর্শন কিসের হলো? साबित ना हुआ জীবিত হওয়ার কথা তো পরের কথা, কিন্তু ইউনুস নবীর নিদর্শন তো এখানে প্রমাণিত হয়নি। तमाम हालात ইউনুস নবীর নিদর্শন ছিল যে মৃত্যুর कहते हैं कि वो मर गया তিনি মারা যাননি, মৃত্যুর সমস্ত পরিস্থিতি মৃত্যুরই ছিল, কিন্তু তা সত্ত্বেও মারা যাননি। অথচ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলে যে তিনি মরে গেছেন। वो भी ऐसे ऐसे अजीब व गरीब मौजूदात और भी एक नमूना बता देता हूँ वो कहते हैं অদ্ভুত অদ্ভুত নিদর্শন কথা তারা বলে ঈসা আলাইহিস সালামের। একটি হলো তারা লেখে একবার ঈসা আলাইহিস সালাম এক পুকুরের উপর দিয়ে হেঁটে গেছেন, বা পুকুরের পাশ দিয়ে হেঁটে গেছেন। এমন একটি পুকুর ছিল যার নাম ছিল বাইতে হাসদা। वहाँ पड़े रहते थे সেখানে খোড়া, অন্ধ, অসুস্থ, খঞ্জ মানুষ সেখানে পড়ে থাকতো। আর आज वो नजमाना नहीं নিদর্শন এটি শুধু ঈসা আলাইহিস সালামের ছিল না, সেই যুগটি নিদর্শনের যুগ ছিল। আর আজকের যুগটি নিদর্শনের যুগ নয়। और पानी कहते সেই যুগে নিদর্শন কি হতো? कोई फरिश्ता তারা বলতো যে পানি নড়ার অপেক্ষা হচ্ছে। পানি কেন নড়ে? अल्लाह का তারা বলে যে কোনো ফেরেশতা আসে, ফেরেশতার ডানার पहल कर जाए নড়ার কারণে পানি নড়ে। তখন আল্লাহর পক্ষ থেকে बच जाता था और নিদর্শন যা প্রকাশ হতো তা হলো যে প্রথমে किस्म के मौजूद পানিতে লাফ দিত সে বেঁচে যেত, বাকিরা নাকি পুকুরের পাড়ে বসে থাকতো। তো এই ধরনের নিদর্শন তাদের মতে সে যুগে দেখানো হতো। ঈসা আলাইহিস সালাম যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি 38 বছর ধরে যে অসুস্থ ছিল, সেখানে সেই অবস্থায় 38 বছর ধরে নিজের পালার অপেক্ষা করছিল। তখন ঈসা আলাইহিস সালাম उससे कहा कि क्या तू तंदुरुस्त होना चाहता है तू पड़ा हुआ यहाँ तंदुरुस्त होना नहीं चाहता তাকে জিজ্ঞেস করলেন যে তুই কি সুস্থ হতে চাস? কেন এখানে বসে আছিস? है खुदावंद मेरे पास कोई आदमी नहीं কেন তুই লাফিয়ে कि मुझे हौज में उतार সুস্থ হওয়ার চেষ্টা করিস না? बेवकूफ তিনি বললেন যে হে খোদাওয়ান, 38 বছর ধরে বসে আছি, এমন কোনো ব্যক্তি নেই পানি নড়ার সময় আমাকে কেউ পানিতে নামিয়ে দেবে। आप ही चला जाओ ये मौजूद हैं जो रसूल অপেক্ষা করে বসে আছে যে হয়তো আমি নিজেই পানিতে নামবো সুস্থ হওয়ার জন্য। তো এই ধরনের নিদর্শন এরা রাসূলুল্লাহর কাছে চাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতক্ষণ আমি নামার চেষ্টা করি, ততক্ষণে অন্য কোনো ব্যক্তি পানিতে নেমে যায়, সে সুস্থ হয়ে যায়। সে কিনারায় কেন বসে থাকে না, পুকুরের সেখানেই পানিতে লাফিয়ে পড়তো। এমন আহমকানা কথা, आलिम बनते फिरते हैं নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে এগুলো সম্পর্ক স্থাপন করা হয়েছে। আর এরা এই যুগের আলেম, যারা এই যুগের যাদের জন্ম, তারা বলে দেখো আমাদের মসিহ এমন এমন নিদর্শন দেখিয়েছেন। মোহাম্মদ রসুল্লাহ বলছেন যে আমি এই ধরনের নিদর্শন দেখাবো না। তো কেমন রসুল হলেন মোহাম্মদ রসুল্লাহ? এরা এটি তাদের আপত্তি। कैसे कैसे मुतालबे हुए তারা বলে রসুল্লাহর কাছে নিদর্শন চাওয়া मुतालबा बताता হয়েছে, রসুল্লাহ নিদর্শন দেখানো। দেখুন মসির কাছে কেমন নিদর্শন চাওয়া হয়েছে, যা পূর্বে বলেছে। তাছাড়া और पहर दिन चढ़ा था जब उन्होंने उसको मसलूब किया তারা ঈসা আলাইহিস সালামের কাপড়ের ব্যাপারে और लगा दिया गया कि यहूदियों का बात
টস করেছে যে এই दो डाकू কাপড় एक उसके কে दाएं নেবে, तरफ और एक उसके बाएं तरफ আর তারপর তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর সিদ্ধান্ত করেছে এবং একটা কাগজে তার নাম লিখে তার গায়ে লাগিয়ে দিয়েছে যে ইহুদিদের বাদশা। তার সাথে দুই চোরকেও শুলিতে চড়ানোর সিদ্ধান্ত হয়েছে। और 3 दिन में बनाने वाले सलीब पर से उतर कर अपने तई बचा। मुतालबा था कि नहीं मुआवजे का? पहले जो हुआ था उसका ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে मुतालबा ये हो रहा তারা বলেছে যে है इसी तरह তুমি তো सरदार অনেক कायम নিদর্শনের কথা বলো, এখন যে শুলিতে छठे চড়েছো, से कहते এখন उसने औरों को बचाया শুলি अपने से नहीं बचा सकता। শুলি থেকে इस वजह নেমে से নিজেকে রক্ষা করো। मसीह अब सलीब पर তো সর্দার কাহেনেরা, ইহুদি কাহেনেরাও বলতো যে এই ব্যক্তি অন্যদেরকে বাঁচানোর দাবি করে, নিজেদেরকে তো নিজেকে তো রক্ষা করতে পারেনি। ঈসাকে সম্বোধন করে বলে, মসি শুলি থেকে নামো আর নিজেকে বাঁচাও, নিদর্শন দেখাও যেন আমরা তোমার উপর ঈমান আনতে পারি। তো ভেরি সাহেব আপনি জবাব দেন, সেখানে কি ঈসা আলাইহিস সালামের কাছে কি এ দাবি পেশ করা হয়নি? তো ভেরি সাহেব উত্তর দেন। এখন হুজুর বলছেন ভেরি তো মরে গেছে, পরকালে তাকে উত্তর দিতে হবে। अपना मुआवजा तुम तो कहा करते थे मैं लोगों को जिंदा करता ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা যখন শুলিতে চড়িয়েছেন ঈসা আলাইহিস সালামকে, তখন তাকে অনেক ঠাট্টা করতো, তারা তিরস্কার করতো, বলে যে এখন নিদর্শন अपनी आंखों से देख चुके দেখাও। आखिर पर ये सलूक करेंगे मसीह से। ये आखिरी सलूक बता रहा है कि ये सारे दावे झूठे थे। যারা ঈসা আলাইহিস সালামকে দেখেছে, পুরো শহর যারা যে ঈসার উপরে ঈমান এনেছে, তারা শেষের দিকে কি ঈসার সাথে এমন ব্যবহার করবে? देखा है আহ, वो এটি থেকে প্রমাণিত হয় যে যে বাহ্যিক ভাবে বা আক্ষরিক অর্থে যে নিদর্শনের কথা বাইবেলে রয়েছে, সেই নিদর্শনের কথা সম্পূর্ণ মিথ্যা। কোনো ব্যক্তি যদি এই ধরনের নিদর্শন দেখিয়ে থাকেন, বাইবেল ভরা এমন ঘটনায় যে ঈসা এই নিদর্শন দেখিয়েছেন, ওই নিদর্শন দেখিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে যখন ঈসা আলাইহিস সালামকে এইভাবে খোঁচা দেয়া হচ্ছে যে তুমি এখন নিদর্শন দেখাও, আজকে নিজেকে বাঁচিয়ে দেখাও। इसीलिए कुरान की আহ, तुम थे वो लोग, यानी तुम्हारी তো खसलत वही है, आदात वही है। কোরআন আসলে कि जब मोजे दिखाए जाते हैं বলে যে তোমাদের খাসলত, তোমাদের অভ্যাস তাই যে তোমাদেরকে যখন নিদর্শন দেখানো হয় তখন তোমরা মানো না, কিন্তু হাসি ঠাট্টার জন্য, তিরস্কারের জন্য তোমরা কথা বলো। তারপর লেখা হয়েছে যে मगर এক পাপাচারী कि क्या तू বলে তুমি কি মসিহ নও, তুমি নিজেকে এবং আমাদেরকে বাঁচাও। কিন্তু দ্বিতীয় ব্যক্তি তাকে সম্বোধন করবে, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমিও তো একই শাস্তিতে গ্রেফতার। से एक नेक दिल था আমরা তো আমাদের কাজের শাস্তি পাচ্ছি। এই ব্যক্তি তো কোনো आ गया था দুই চোরের ভিতর একজন নেক ছিল। যেভাবে ইউসুফ আলাইহিস সালামের যুগে কারাগারে যে দুই সাথী ছিল, তাদের একজন মুক্তি পেয়েছে আর একজন মুক্তি পায়নি। একজন সত্যিকারের অপরাধী ছিল, অন্যজন অপরাধী ছিল না। অনুরূপ পরিস্থিতি ছিল এখানে। ঈসা আলাইহিস সালামের সাথে যে দুই চোরকে শুলিতে চড়ানো হয়েছে, তাদের একজন তুলনামূলকভাবে নেক হৃদয়ের অধিকারী ছিল। সেই ঈসা আলাইহিস সালামকে সে সম্পর্কে বলল যে হে ইসু, যখন তুমি তোমার বাদশাহীতে আসবে তখন আমাকে স্মরণ করো। এই বাক্যটি বলছে যে এই 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 কিস্সাও কাল্পনিক। সে তো এক অপরাধী ছিল, ঈসা আলাইহিস সালামের মান্যকারী ছিল না। সে দৈবক্রমে ধরা পড়েছে। সে কিভাবে বলতে পারে যে মসিহ, তুমি যখন তোমার বাদশাহীতে আসবে তখন আমাকে স্মরণ করো? अपनी बादशाही में आए এর অর্থ যদি আধ্যাত্মিক বাদশাহী নেওয়া হয়, তাহলে অদ্ভুত বাক্য মনে হয়। যাই হোক, ঈসা আলাইহিস সালাম যে দুই চোরের একজনকে কি উত্তর দিয়েছেন তা শুনুন। তিনি বলছেন, আমি তোকে সত্যই বলছি अब बताएं যে আজই তুই আমার সাথে ফেরদৌসে থাকবে, कि मसीह ने मरते জান্নাতে থাকবি। ভেরি সাহেব আর স্বগোত্রীয় ব্যক্তিরা বলুন, ঈসা আলাইহিস সালাম কি মূর্তিও মিথ্যা বলে গেছেন? जा रहे हैं झूठ पे झूठ এমন নিদর্শন চান আপনারা কোরআনের কাছে? मौत सर पे लटकी হযরত ইব্রাহিম কোরবানি দিতে যাচ্ছেন, আপনারা ইব্রাহিম মিথ্যার পর মিথ্যা বলছেন। ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে মাথার উপর ঝুলতে দেখছেন আর বলছেন যে আজকে তুই ফেরদৌসে থাকবে, অথচ সমস্ত পাদ্রী বলে যে 3 দিন তিনি জাহান্নামে ছিলেন আর অভিশাপের মৃত্যু 3 দিন সহ্য করছেন। তো যেতে যেতে মিথ্যা বলা দরকার কি ছিল? बदकिरदार जो अपने गुनाह কোন ফেরদৌস ছিল যাতে और मसीह इकट्ठे সেদিন और मसीह ने যে দুইজন পাপাচারীকে পাপের কারণে ঝুলানো হয়েছে আর ঈসা আলাইহিস সালামও তাদের সাথে ছিলেন। आगे उन्होंने रहना था
আর ঈসা আলাইহিস সালাম কি সেই জান্নাতে থাকার ছিলেন যেই যে স্থানে এই দুইজন চোর থাকার কথা आंखें ছিল? खोलकर उनका तजिया करें তাই বাইবেলকে বাহিরের কোনো যাচাইয়ের জন্য বাহিরের কোনো সাক্ষ্যের প্রয়োজন নেই। का हाल চোখ খুলে मानने में সেগুলোকে आसानी होती है। বিশ্লেষণ করুন। এগুলোকে আহ, तक मुझे पर এগুলো যে হাস্যস্কর मैं तो বিষয়, आपका এগুলো যে वैरी हूँ, খুব मुझसे সহজেই রদ করার इकबाल যোগ্য, साहब के दिल তা का हाल বাইবেল रोशन करें। পড়লেই পরিষ্কারভাবে 10 বোঝা मिनट যায়। गुजर चुके हैं और ये बोल ही नहीं रहे, ना उंगली उठा रहे আমি তো আহ, हैं। अच्छा আ- थोड़ा सा एक दो হুজুর स्पष्ट বলছেন करें। যে জাসওয়াল সাহেবের আহ, মনের খবর তো আমি জানি না, তিনি আমাকে বলেননি যে 10 মিনিট বেশি बहुत ही হয়ে গেছে। जालिमाना सलूक किया আহ, है मसीह से और যাই হোক, मुतालबा হুজুর यही বলছেন था যে আমি कि मुआवजा दिखा मुझे শেষ শেষ করব ওইখানে। पर মসির সাথে বড় জালেমানা ব্যবহার করা मारते হয়েছে थे, আর বলা হয়েছে নিদর্শন দেখাও, নিদর্শন सरकंडा দেখাও। मारते थे, थूकते थे, তাকে पीटते थे, ইহুদিরা লাঠি सजदा करते थे মেরেছে, तमज्जुद के तौर पर তার উপর থুথু ফেলেছে, कि तू हमारा खुदा है আহ, और अब हम इजाज़ दिखा। হাঁটু लेकिन उस वक्त নত वो জানু হয়ে তাকে টিটকারি ছলে সেজদা করতে বলতে, তুমি আমাদের খোদা, এখন নিদর্শন দেখাও। কিন্তু তখন ঈসা আলাইহিস সালাম কোনো নিদর্শন দেখাতে পারেননি। यहाँ से दोबारा वही आ गया। अब बताएं, पाकिस्तान में भी अब तब्दीलियां पैदा हो रही हैं और वहाँ एक सोसाइटी बनी है जो बाइबल के পাকিস্তানেও এখন পরিবর্তন আসছে, সেখানে একটা সোসাইটি গঠিত হয়েছে कर रही है और कहती है আহ, सब निकल जाने যারা चाहिए, বাইবেলের कोई নিদর্শন शांति नहीं है। এবং বাজে কাহিনী इस সম্পর্কে सोसाइटी में প্রতিবাদ एक করছে যে ईसाई সমস্ত तालीम के কাহিনীর इदारा বাইবেল फौज থেকে है, বেরিয়ে যাওয়া উচিত, এর बड़े কোনো कॉलेज के तालीम याफ्ता গুরুত্ব हैं, নেই। এই সোসাইটি वो इसके এক খ্রিস্টান আলেম এজাজ চৌধুরী, किताब लिखी है যিনি तथहीफ মারি কলেজে থেকে बाइबल को पाक শিক্ষা बनाना। গ্রহণ করেছেন, তিনি এর সক্রিয় সদস্য ছিলেন। তিনি इसमें তথহিরি বাইবেল নামে একটা मैं বই आपको লিখেছেন। बताता हूँ, बाइबल में বাইবেলকে कहते हैं পবিত্র बाइबल में করা उचित इल्हाम भी है তার কথা और অনুসারে। इंसानी कलाम भी है। একটি উদ্ধৃতি তিনি লেখেন, मिला जुला তিনি है। লেখেন বাইবেলে এলহামও इस রয়েছে, वक्त हिंदुस्तान के पास মানুষের কালামও রয়েছে। कोई तारीफ नहीं। কাল वो वक्त পর্যন্ত आ रहा বিশেষ है, করে आ रहा है ভারতের कि इदारे পাদ্রীরা यूरोप का मिजाज বলতো যে বাইবেলে इदारे কোনো यूरोप का হস্তক্ষেপ मिजाज হয়নি। दौर डाल रहा है उन देशों में आ रहा है इस तरफ एहरारे वो यूरोप भी का अब उसका मेजाज। आवाज उठाने लग गए हैं। তো এদিকে लेकिन शर्त ইউরোপের है যে আহরার আছে তাদের कि जो মনোযোগ हम নিবদ্ধ बातें হচ্ছে कहते এবং हैं, এই वो कहता है इतनी सी ইউরোপীদের ताकत দৃষ্টি এবং नाकाबिल প্রভাব बर्दाश्त है। পাকিস্তানি আহরারদের উপরও मुताबिक পড়ছে। তিনি इस লেখেন যে ऐसी এর ভিতর बातों का होना এমন লজ্জাস্কর दुरुस्त কথাবার্তা और রয়েছে बेहूदा বাইবেলে যে है অসহ্য। और ये वसाइल পবিত্র वो बातें পুস্তকে कुरान में नहीं है, এমন কথা उन वाक़यात के बयान কোনোভাবে तालीम গ্রহণযোগ্য নয়, সেগুলো বের করা উচিত। एक এগুলো दफ़ा সেই एहसान সমস্ত है কথা किताब का और क्या मौज़ा যা मुमकिन है। কোরআন सबसे बड़ा ইতিপূর্বেই বের मौज़ा করে तो ये দিয়েছে। था কত বড় এহসান कि এই बाइबल के কিতাবের! तमाम আর लफ्ज़ কি নিদর্শन यानी চাও? এর সবচেয়ে বড় मुकद्दस নিদর্শন তো इलाही এটি, हैं। সবচেয়ে বড় মজিজা তো अब এটি। ये 1400 साल বাইবেলের रोकने की कोशिश कर रहे हैं। সমস্ত বাজে कहता কাহিনীকে है কোরআন इंसानी পূর্বে कलाम রদ लुत्फ़ করেছে। व তো এরা शर्मनाक এখন किस्सा ही 1400 বছর পর চেষ্টা করছে इस दास्तान से यूं प्रतीत আহ, होता है আহ, जैसे कोई ये লুতের कहानी লজ্জাস্কর वाकई और কাহিনীকেই নিন। এই अमूली কাহিনী मसलों পড়ে को মনে सही হয় करने के लिए যেন बतौर शरत ইসরায়েলি मुझ में दाखिल कर दिया। ধর্মযাজকরা ये कहते हैं সাধারণ तौरात के तस्लीम करने से আম, इनकार মানুষকে, करके প্রজন্মকে লাঞ্ছিত एक করার জন্য बादशाह এটিকে 90 কাহিনীতে साल অন্তর্ভুক্ত खुर्रियत में করেছে। गुजारता हो তিনি जाए। বলেন যে মানুষের বিবেক बाइबल এটি कहती है গ্রহণ हज़रत করতে পারে सारा না যে এক বাদশাহ जब वो 90 बादशाह के বছর पास गई বয়স্ক এক 90 साल মহিলার প্রেমে আসক্ত बादशाह হবেন। बड़े বাইবেল गुस्सा বলে करेगा ये যে बेवकूफ़ সারা कैसे मुझे যখন বাদশার কাছে ছিলেন তখন 90 বছর बादशाह বয়স্ক कहता আছে है না। ये कुछ ये ईसाई है लिख रहा है বাদশাহ তার প্রেমে আসক্ত হলেন, বলে যে আমার वो कौन আমার बाइबल का तगलिया জন্য साफ তাকে है আমি कि বিশেষ করে আমি বেছে खुदा নেব। का कलाम हो ही नहीं सकता। ইনি বলছেন যে এই कहते সমস্ত कहाँ আজে ये বাজে साफ কাহিনী किया था বাইবেল कि থেকে हो বের गया করো। আজে বাজে কাহিনী মানুষ একত্রিত और করেছে, वो আল্লাহর कहता है কালাম इसे হতেই পারে बेवकूफ़ না। ये उड़ाया। তিনি বলছেন ये ইসহাক बात कहती ইয়াকুবের मसलत প্রতারণার শিকার, रूहुल कुद्दूस के ইসহাক मामूर ইয়াকুবের প্রতারণার खुदा শিকার पाक হয়েছে আর প্রতারণার ছলে নবুয়ত अपने নিয়ে बेटे से পালিয়ে গেছে। धोखेबाजी কত की। হাস্যস্কর ये बात হাস্যস্কর বিষয়। मुसलमान पहले कहा करते थे রুহুল तकल्लुफ़ কুদুস সে अब खुद ईसाई बोल पड़े हैं। হুজুর বলছেন মুসলমানগণ যে ধরনের যে কথাগুলো ये পূর্বে कहता বলতো, है ऐसे মুসলমান वाक़यात যেদিকে দৃষ্টি जिनमें আকর্ষণ করতে এই यहूदा ব্যাপারে খ্রিস্টানগণ এখন यहवा और কথা लूत বলা के আরম্ভ साथ করেছে। मसलूक किए हैं। ইনি আরো লেখেন যে এমন ঘটনা বলে যা यहवा तो ইহ- खुदा का नाम ইহ- है, ইহুদা वही हो। यहवा और लूत के साथ मंसूब किए गए हैं। इस एडवांस दौर में भी ইহুদা ইহাওয়া এবং लड़की अपने লৌতের बाप और भाई के सामने সম্পর্কে खुलकर বর্ণনা করা হয়েছে। बावाज़ আজকের बंद कर আধুনিক सकती যুগে है। এক মেয়ে তার ভাই পিতা বা वाक़यातन এক मेয়ে इस পিতা বা तस्वीर ভাইয়ের को সামনে এমন समझने কথা উচ্চস্বরে বলতে পারে না। कि সত্যিকার অর্থে कोई এই माँ के ধরনের सामने বাজে কাহিনী एक
আম, বাইবেলে উল্লেখ আছে যে কোনো মেয়ে মায়ের সামনে বা পিতার সামনে मरियम और मसीह এক পরিবারে এই तो अपने दौर में বা- सब এই जहानों বাইবেল जहानों সবার সামনে বসে পড়াই যায় না। कहता कुरान तो ये कहता है। इसके बरक्स आप मती की इंजील देखें तो मसीह ইনি के আরো दौर লেখেন की যে दात কোরআন में তো বলে যে फारस का মসিহ नाम बड़ी हैसियत से आपको लिखा हुआ তার मिलता है যুগের সকল মানুষের উপর कि শ্রেষ্ঠত্ব याकूब রাখতেন। के बेटे यहूदा का बेटा था। वो यहूदाई है, यहवा नहीं है, गलत। यहूदा का बेटा था। नस्ल भी उसकी शरी बीवियों से नहीं बल्कि बहू की थी। और जब मसीह मौद अलैहिस्सलाम ने रसूल सल्लम के ऊपर इनके हमलों के खिलाफ जवाबी हमला किया है तो ये হযরত মসিহ মওদ আলাইহিসসালাম রাসূলুল্লাহর উপর আক্রমণের পর যখন তাদের উপর পাল্টা আক্রমণ করেছেন, বলেছেন তোমাদের বাইবেল দেখো, তোমাদের বাইবেল তোমাদের খোদা সম্পর্কে কি লেখে। তাদের ভিতর ব্যভিচারীরাও রয়েছে, मौलवी भी পতিতারাও রয়েছে। अदालतों में पेश करते हैं। এমন কথা মসিহ মওদ যখন বলেন তখন মৌলবি বড় হইচই করতো, এখনো হইচই করে, আদালতে পেশ করে যে ঈসা আলাইহিস সালামের ऐसी लगब बातें हम অবমাননা করা হয়েছে। এখন খ্রিস্টান আলেম নিজেই এই কথা স্বীকার করছেন, বলছেন যে এমন বাজে কথা আমাদের মসিহ সম্পর্কে বাইবেলে রয়েছে। जो अपनी তিনি বলেন যে অন্যদিকে মতি দেখুন, মতিতে ঈসা আলাইহিস সালামকে সেই ব্যক্তি হিসাবে পেশ করা হয়েছে वो दो वजूद भी हैं। যার वो दो পিতা लड़के जो পিতামহের ভিতর ব্যভিচারের ফলে জন্মগ্রহণ কৃত দুই ব্যক্তি আছে, যাদের একজন সেই এমন নিজের বহুর ঔরস থেকে যাদের জন্ম তার পুত্র বধূর সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের পর হয়েছে। এমন কথা পড়ে আমাদের মাথা ঝুঁকে যায়। ये मजमून लंबा हो जाएगा। इसमें मैंने वो हवाले इकट्ठे किए हैं अब इनके मुहक्किकीन के, जो कहते हैं कि वो जो मोज़े जीसस की तरफ मंसूब हुए हैं, ये दरअसल उस ज़माने की कहानियाँ वैसे ही मशहूर थीं बहुत, और लोगों की कहानियाँ ले लेके हज़रत मसीह के सर मढ़ते गए ये लोग, और ये इनका दस्तूर था। और सेंट पॉल ने जिस ईसाइयत को जन्म दिया है उसमें হুজুর বলছেন যে আমি গবেষকদের जो कहानियां বিভিন্ন কথা একত্রিত করেছি। তিনি লিখছেন যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে সমস্ত নিদর্শনের কথা উল্লেখ রয়েছে, इस तरह আসলে এগুলো এমন কাহিনী সেই যুগে সর্বত্র পাওয়া যেত, আর এগুলোকে নিয়ে ঈসা আলাইহিস সালাম নিদর্শন হিসাবে চালিয়ে দেওয়া হতো। এটি তাদের রীতি ছিল। পৌলুস যে খ্রিস্টানিটির জন্ম দিয়েছে, যে খ্রিস্টান ধর্মের জন্ম দিয়েছে, তাতে সূর্য দেবতা সম্পর্কিত যে কাহিনী রোমে প্রচলিত ছিল তা পৌলুস ঈসা আলাইহিস সালামের নিদর্শন হিসাবে চালিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম এভাবে বিভিন্ন রূপ ধারণ করেছে। কোরআন এবং রাসূলুল্লাহর উপর আক্রমণ করতে গিয়ে এরা আদৌ লজ্জাবোধ করে না, সময় হয়ে গেছে, তাই এখানেই ছাড়ছে, বাকি ইনশাল্লাহ আগামীকাল চলবে। अस्सलाम वालेकुम।